সালামু আলাইকুম। আদাব। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সিফাত ভাই, আজকে আবার এসে বলছি তোমাদের সাথে আমাদের ইংলিশ গ্রামার পার্ট নিয়ে, যেখানে আজকের ক্লাসে আমরা হচ্ছে প্রিপোজিশনটি কভার করব। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের সবাইকে আমি অনেক 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 বেশি মিস করেছি। সো মিসড ইউ গাইজ আ লট। সো অনেকদিন পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে আজকে। সো আমি ফার্স্ট অফ অল দেখতে চাই যে আমার স্টুডেন্টরা কি সবাই এখন অলরেডি জয়েন করে ফেলেছে কিনা ক্লাসে। সো কে কোথা থেকে জয়েন করেছো আমাকে একটু জলদি জলদি জানিয়ে দাও। আজকে ক্লাস করতে কে কে এক্সাইটেড সেটাও জানিয়ে দাও। ওকে, গ্রেট। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সাকিব জয়েন করেছে, দেন আনিকা জয়েন করেছে, আহানাফ জয়েন করেছে, আমি আরো মুসাম্মদকে দেখতে পাচ্ছি, দেন ইকরাকে দেখতে পাচ্ছি, আমি আরো হচ্ছে রিফাতকে দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো কেমন কাটলো তোমাদের ছুটিটি বলো তো? এই কদিন তোমাদের ছুটি কেমন গেল? এনজয় করছো নাকি পড়ালেখা নিয়ে বিজি ছিল সবাই? ঘোরাঘুরি কি হয়েছে? ওকে, গ্রেট। সো ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো, ফ্রেন্ডসদেরকে আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা কিন্তু প্রিপোজিশনটা এভাবে পড়বো যে প্রিপোজিশনের অনেক হাজার হাজার রুল না পড়ে মজার সাথে সিম্পল কিছু প্রিপোজিশনের রুল পড়বো, যেই রুলগুলো পড়লেই বা যেই রুলগুলো তোমার জানা থাকলে তুমি বোর্ড এক্সামে এইচএসসি 27-এর যখন তুমি এক্সাম দিবা ওই এক্সামের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার্ড হয়ে যাবা। অ্যান্ড তোমার পরীক্ষা নিয়ে আর কোনো প্রকার ভয় থাকবে না। একদম বেসিক কিছু রুলস পড়বো, যে বেসিক রুলসগুলো আমাদের সবসময় কাজে আসবে, অলওয়েজ কাজে আসবে, সেটা এইচএসসি হোক বা অ্যাডমিশন হোক। ঠিক আছে? ওকে, নেটের প্রবলেম দেখাচ্ছে। ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, দেখতেছি নেটের প্রবলেমটা আমরা এখনই কিছুক্ষণের মধ্যে ঠিক করে ফেলতেছি। ঠিক আছে? ওকে। আরে ফাইজার এক ক্লাস শেষ করতে করতে আরেক ক্লাস শুরু হয়ে গেল। সো সরি ভাইয়া, সো সরি। তুমি চাইলে বেশি টায়ার্ড থাকলে কিন্তু পরে আবার দেখে নিতে পারো, রেকর্ডটা তো থাকবে, তাই না? সো টেনশন নিও না, চাইলে একটু চিল করে আসতে পারো, নো ওয়ারিজ। ঠিক আছে? গ্রেট, অ্যামেজিং। ওকে, সো ইয়াস, আমাদের একটু লেট হয়ে গেছে, টেকনিক্যাল একটা ইস্যু ছিল। ফার্স্টে লাইভ হয়েছিল, দেন লাইভটা আবার একটু কেটে আবার লাইভটাতে আসতে হয়েছে। ঠিক আছে? ওকে, গ্রেট। সো আমি হচ্ছে এখন লাইভটা শেয়ার দিয়ে নিই। তোমরাও যেটা করবা, তোমাদের প্রোফাইল থেকে লাইভটি শেয়ার দিয়ে থাকো। তোমরাও তোমাদের প্রোফাইল থেকে লাইভটি শেয়ার দিয়ে রাখো, যাতে হচ্ছে পরে তুমি চাইলেই প্রিপোজিশনটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে? সো চলো আমিও শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরাও ইতিমধ্যে হচ্ছে তোমাদের প্রোফাইল থেকেও শেয়ার দিয়ে নাও। ঠিক আছে? ওকে, নিতে পারো। ঠিক আছে? সো চলো আমিও শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরাও ইতিমধ্যে ওকে তোমাদের দিয়ে নাও, ঠিক নিতে পারো। ঠিক আছে? ইয়েস। সো চলো আমিও ওকে, শেয়ার ডান। সো চলো, গ্রেট, থ্যাংক ইউ। সবাই দেখতে শেয়ার করে ফেলতেছে, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখন আমরা স্টার্ট করতে হবে, তাই না? আজকে আমরা প্রিপোজিশন শিখবো খুবই মজার সাথে। ঠিক আছে? প্রিপোজিশন আসলে কি? দেখো, আমরা প্রিপোজিশন ওয়ার্ডটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে প্রিপোজিশনটা আসলে কি। প্রিপোজিশন, পজিশন মানে কি? অবস্থান, তাই না? কোনো শব্দের পূর্বে তোমার যেই তোমার পার্টস অফ স্পিচটা বসে সেটার অবস্থানটাকে প্রকাশ করে, সেটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশন। ঠিক আছে? সো প্রিপোজিশন হচ্ছে মূলত কোনো কিছুর অবস্থানটা বোঝায়। যেমন আমি বললাম যে ম্যাথস আমার মাথার উপর দিয়ে যায়। যদিও আমি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করছি, বাট ম্যাথস আমার কখনোই খুব একটা পছন্দের সাবজেক্ট ছিল না। ম্যাথস আমার মাথার উপর দিয়ে যায়। আমি জানি তোমাদের অনেকেরই ম্যাথস মাথার উপর দিয়ে যায়। এখন দেখো, ম্যাথসের অবস্থানটা কোথায়? আমার মাথার উপরে। ম্যাথস কিন্তু আমার মাথার ভিতরে না, ম্যাথসের অবস্থান হচ্ছে আমার মাথার ভেতরে। যদি ম্যাথস আমার মাথার ভেতরে থাকতো তাহলে ইন মাই হেড হইতো, তাই না? তাহলে কিন্তু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি কি করব? ওভার মাই হেড। ঠিক আছে? ওভার মাই হেড, আমার মাথার উপরে অবস্থান, মাথার ভিতরে তো ঢুকেই না, উপর দিয়ে যায়। ঠিক আছে? সো যে কোনো কিছুর অবস্থানকে বোঝাতে আমরা মূলত প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ঠিক আছে? সো আমি কিন্তু আজকে তোমাদেরকে প্রিপোজিশন শিখাবো ফার্স্টে তোমার আঁকাঝোঁকা দিয়ে, তাই না? সো তোমরা আবার দেখে বুঝলো না স্যার কি পাগল হয়ে গেল, কি ব্যাপার, ক্লাসের মধ্যে কেন
ড্রয়িং নিয়ে আসে, ড্রয়িং নিয়ে আমি কী করবো, তাই না? সো আমরা আসলে একটু ডিফারেন্টভাবে শেখার চেষ্টা করি। আমরা ফার্স্টে কিছু আঁকাঝোঁকা করি, আঁকাঝোঁকা দেখি, দেন আঁকাঝোঁকার মাধ্যমে হচ্ছে আমরা প্রিপোজিশনটা ফার্স্টে শিখবো, দেন আমরা লাগলে একটু লাইন বাই লাইন রুলে যাবো, সেটাতে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ওকে, আর যার যেখানে কনফিউশন হবে যতবার মন চায় অবশ্যই ততবার জিজ্ঞেস করবো, আমি তোমাদের কনফিউশন সলভ করে দেবো, ঠিক আছে? ওকে, তোমাদের সবার কমেন্টে আমি দেখতেছি, একদম একটু পরপরই দেখতেছি, যে যেখানে না বুঝবা অবশ্যই কমেন্টসে জানাবো, ভাই এটা আরেকবার একটু বুঝান, বা এই জিনিসটা না আমি বুঝি নাই, ঠিক আছে? সো বুঝিয়ে দেবো। ওকে, ইয়েস, এখানে দেখতেছি অনেক ড্রয়িং পছন্দ করার লোকজন আছে। ওকে, সো এটাকে বলা হয় হচ্ছে দি ট্রায়াঙ্গেল অফ প্লেস। কি বলা হয়? ট্রায়াঙ্গেল অফ প্লেস, তাই না? অথবা পিরামিড অফ প্লেস, ঠিক আছে? এখানে তুমি যদি দেখো একটা পিরামিড আছে, তাই না? পিরামিডের মধ্যে আমাদের কি কি আছে? পিরামিডের মধ্যে অ্যাট আছে, অন আছে, আর ইন আছে। কি কি? অ্যাট, অন, ইন। অ্যান্ড পিরামিডটা কেন ইউজ করা হয় জানো এই আর্টের মধ্যে? এটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা কি? দেখো, পিরামিডের উপরের অংশটা সবচেয়ে ছোট হয়, মাঝখানেরটা উপরেরটা তুলনায় একটু বড় হয়, এবং লাস্টেরটা হচ্ছে আমার অনেক বড় হয়। তারা সবচেয়ে বড় হয় হচ্ছে লাস্টেরটি। সো ঠিক তেমনই আমি যখন জায়গার ক্ষেত্রে যাব, জায়গা যখন আমি দেখব, জায়গার ক্ষেত্রে মনে রাখবা সবচেয়ে ছোট বা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে, সবচেয়ে ছোট বা নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাট। যেমন তুমি দেখতে পাচ্ছ স্পেসিফিক প্লেস বা অ্যাড্রেস, স্পেসিফিক প্লেস বা অ্যাড্রেস। যেমন অ্যাট কেএফসি, অ্যাট 72 মালিবাগ, শাহজাহানপুর। দেখো কেএফসি বার্গারগুলো মজা হয় যদিও, বাট কেএফসিতে এখন যা বন্ধ করে দিছে, ইউ নো ওয়াই। সো কেএফসি তোমার হচ্ছে একটা স্পেসিফিক বা নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট, তাই না? নির্দিষ্ট একটা রেস্টুরেন্ট, অ্যান্ড এই নির্দিষ্ট রেস্টুরেন্টের কথা উল্লেখ হয়েছে দেখেই কিন্তু আমরা অ্যাড ব্যবহার করতেছি। তারপর 72 মালিবাগ, শাহজাহানপুর, ঠিক আছে? এটা ধরো আমার বাসার ওই দিকের একটা অ্যাড্রেস, ঠিক আছে? সো এইখানে তোমার এই যে 72 মালিবাগ, শাহজাহানপুর, এটাও কিন্তু নির্দিষ্ট একটা ঘরের কথা বলছে, তাই না? নির্দিষ্ট একটি ঘরের কথা বলতেছে বা একটি অ্যাড্রেসের কথা বলতেছে। এই জন্য কিন্তু আমরা এই ক্ষেত্রে কি ব্যবহার করব? অ্যাট ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এখন ঘরবাড়ির চেয়ে বড় ঘরবাড়ির সামনে কি হইতে পারে? রাস্তাঘাট, তাই না? ধরো তুমি যে বাসাটায় থাকো, ওই বাসার সামনে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা অবশ্যই কি, ওই রাস্তাটা কিন্তু তোমার বাসার চেয়ে বড়, তাই না? অবশ্যই বড়। তুমি যতটুকু জায়গায় থাকো একটা অনেক একটু স্পেসটা বড় রাস্তার। সো এই জন্য দেখো রোডস, হাইওয়ে, স্ট্রিটস মানে কি? রাস্তা, পথ, ঘাট, হাইওয়ে, এই সকল জিনিসের ক্ষেত্রে, আসল কথা হচ্ছে রাস্তার ক্ষেত্রে যেগুলো দিয়ে হাঁটাচলা করো, গাড়ি ঘোড়া চলে, ঠিক আছে? কেউ উড়ে না, গাড়ি ঘোড়া চলে বা হচ্ছে হাঁটাচলা করো, বা তুমি যদি গড়াগড়ির স্বভাব থাকে রাস্তায়, তাহলে তুমি গড়াগড়ি করতে পারো। মাঝে মধ্যে পোলাবান্দি রাস্তায় গড়া যাইতেছে, ঠিক আছে? আই ডোন্ট নো ওয়াই, কি মজা পায়। সো এইসব রাস্তাঘাটের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে অন ব্যবহৃত হয়। যেমন অন মাওয়া হাইওয়ে, অন বেগুনবাড়ি রোড, ঠিক আছে? ধরো তুমি আজকে খুব চিল করে বাইক নিয়ে বের হইছো, বা ফ্যামিলির সাথে গাড়ি নিয়ে বের হইছো, বা বাসেই যাইতেছো। ধরো তুমি মাওয়া যাইতেছো, আজকে মাওয়া যা ইলিশ খাবা। হুট করে তোমার একটা বিদেশ থেকে কেউ ফোন দিল, যে তোমার কোনো বিদেশি ফ্রেন্ড, ও ঠিকমতো বাংলা বলতে পারে না, অ্যান্ড ও ধরো জিজ্ঞেস করলো, ডুড ওয়ার আর ইউ? যে আরে দোস্ত তুই কই আসছিস? তখন তুমি কি বলবা? আই এম অ্যাট মাওয়া হাইওয়ে? না, তখন তুমি বলবা ডুড আই এম অন মাওয়া হাইওয়ে, তাই না? সো এখানে দেখো তুমি কি বলতেছো, আই এম অন মাওয়া হাইওয়ে, তাই না? সো তুমি রাস্তার ক্ষেত্রে সবসময় কি ব্যবহার করবে? তুমি সবসময় রাস্তার ক্ষেত্রে অন ব্যবহার করবে, ঠিক আছে? তারপর তোমার ফ্রেন্ড ধরো স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতেছে, তুমি আর রাস্তায় বের হইছো, যে তখন তোমার জিজ্ঞেস করতেছে যে ব্রো ওয়ার আর ইউ? না, আই এম ওয়েটিং ফর ইউ। তখন তুমি কি বলবা? যে ব্রো ওয়েট, আই এম অন বেগুনবাড়ি রোড, I will just be there within a few minutes, ঠিক আছে? সো যে কোনো রাস্তা পথঘাতের ক্ষেত্রে আমরা সবসময় কি ব্যবহার করব? অন ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, এখন আসি আমরা রাস্তার চেয়ে বড় কি হইতে পারে? রাস্তার চেয়ে বড় হইতে পারে রাস্তাটা যেখানে আছে। রাস্তাটা কোথায় থাকে? রাস্তাটা কোনো একটা এলাকায় থাকে, তাই না? কোনো একটা শহরে থাকে, কোনো একটা থানায় থাকে, কোনো একটা জেলায় থাকে, কোনো একটা বিভাগে থাকে, কোনো একটা দেশে থাকে, তাই না? রাস্তার চেয়ে বড় যাই আছে, রাস্তার চেয়ে বড় যাই আছে, ওই সব কিছুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইন। যেমন ইন শান্তিবাগ, ইন চিটাগং, ইন বাংলাদেশ, এরকম আমরা যে কোনো বড় কিছুর ক্ষেত্রে আমরা সবসময় ইন ব্যবহৃত করব। ওকে, এখন তোমাদেরকে আমি একটা টিপস দিই। টিপসটা হচ্ছে, ধরো তোমার ইন চিটাগং, ইন বাংলাদেশ, ঠিক আছে? দুইটাই একসাথে লেখা, তখন কি তুমি দুইটার আগে ইন বসাবা? কেউ কি আমাকে বলতে পারবা? ধরো তোমাকে লিখে দিচ্ছি, তোমরা এটা আনসারটা আমাকে দাও। আই অ্যাম ড্যাশ
ঢাকা, তারপর হচ্ছে ড্যাশ বাংলাদেশ। কি হবে এটার আনসার বলো তো? আই এম ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ। এখানে আনসারটা কি হতে পারে বলো তো? তোমরা আমাকে আনসারটা দাও। আই এম ইন ঢাকা ইন বাংলাদেশ, আই এম ইন ঢাকা অ্যাট বাংলাদেশ, নাকি আই এম অন ঢাকা অ্যাট বাংলাদেশ? আনসারটা কি হবে? লেটস সি, তোমরা আমাকে আনসারটা দাও। আজকে কিন্তু তোমাদেরকে দিয়ে আমি ক্লাস করবো, আমি নিজে কম লেখালেখি করবো, তোমাদেরকে দিয়ে আগে লিখাবো, তারপর আমি লিখবো, ঠিক আছে? হোয়াট কুড বি দি অ্যান্সার? বলো কি হবে আনসার? আচ্ছা, রাদাত বলছে অন ইন, নাইমা খান বলছে ইন, দুইটার আনসার কি হবে? আচ্ছা, তৌহিদ বলছে ইন বা ফ্রম। আচ্ছা, আফসানা মিম বলছে অ্যাট ইন, আফসানা মিম বলছে আমি দেখতে পাচ্ছি অ্যাট অ্যান্ড ইন। ওকে, সো ইন্টারেস্টিং। অনেকে অন ইন বলতেছে। আচ্ছা, আমি এটা কনফিউশনটা তোমাকে দূর করে দিই, ঠিক আছে? চলো আমি একটা ভিন্ন কালার নিই। ওকে, দেখো আমাদের কিন্তু এরিয়া হোক, ডিস্ট্রিক্ট হোক, কান্ট্রি হোক, বা এর চেয়ে বড় যাই হোক, সব কিছুর ক্ষেত্রে আমাদের কি বসে? ইন বসে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানেও ইন বসার কথা এবং এখানেও ইন বসার কথা, তাই না? কিন্তু তা কিন্তু হবে না। আমাদের দুই জায়গায় ইন বসার কথা ছিল, কিন্তু আসলে সেটা হবে না। আমাদের ইনটা এখানে হবে না। কারণ দেখবা কি, যখনই দেখবা যে দুইটা বড় জায়গার কথা উল্লেখ আছে, দুইটা বড় স্থানের কথা উল্লেখ আছে, যে দুইটার আগে ইন বসার কথা। ইয়াস আব্দুল আজিজ, ইউ আর অলসো রাইট। রাতুল ইসলাম অ্যান্ড চৌতি শারমণি, তোমরা সবাই ঠিক বলেছো। নিবেদিতা রয়, তুমিও ঠিক বলেছো। ইয়াস নৌশিন, যেটা দুইটাই যদি ইনের জায়গা হয়, ইনের জায়গার মধ্যে তুলনামূলক যেটি ছোট, তুলনামূলক যেটি ছোট সেটার আগে বসে অ্যাট, অ্যান্ড তুলনামূলক যেটি বড় সেটার আগে বসে ইন। বাংলাদেশ অ্যান্ড ঢাকার মধ্যে তোমরাই জানো যে আসলে ঢাকা বড়, বাংলাদেশ ছোট। অ্যান্ড কেউ যদি আমার কমেন্টে লিখো যে ভাইয়া ঢাকা না বড় বাংলাদেশের চেয়ে, আমি যে তোমার পাইলে, ঠিক আছে? সো এখানে আসল কথা হচ্ছে যে ঢাকা হচ্ছে তুলনামূলক আমাদের কি বাংলাদেশের চেয়ে যেহেতু ছোট, সো এই কারণে এখানে ইন না লিখে লিখবো এখানে অ্যাট, এবং যেহেতু তুলনামূলক বাংলাদেশ বড়, তাই আমি এখানে লিখবো বাংলাদেশের আগে হচ্ছে ইন। এই জিনিসটা সবসময় মনে রাখবা, বিকজ এটা কিন্তু সবসময় কাজে লাগে, ঠিক আছে? সবসময় কাজে দেয়। এটা অনেক জায়গায় তোমাদের পরীক্ষায় আসে, এরকম একটা রুল যেটাতে সবাই ভুল করে ফেলে, দুইটার আগে ইন বসায় দেয়, ঠিক আছে? সো এরকম ভুলটা আমরা করব না। ওকে, সো সবাই এই পার্টটা বুঝে গেছে, তাই না? সবাই কি ক্লিয়ার এতটুকু? আমাদের এই পার্টটা কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে জানো জি ভাই ক্লিয়ার, ঠিক আছে? এই পার্টটা যদি সবাই ক্লিয়ার হয় আমরা ক্লিয়ার লিখে দিই। কারণ এখন আমরা যেইটা দেখব সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশন অফ টাইম। প্রিপোজিশন অফ টাইম, আমরা সময়ের প্রিপোজিশন দেখব। কিসের প্রিপোজিশন দেখব? সময়ের প্রিপোজিশন দেখব, ঠিক আছে? একটু আগেটা ছিল প্লেস। ইয়েস, সবাই ক্লিয়ার বলতেছে, ভেরি গুড, অসম, চমৎকার। একটু আগেটা ছিল প্লেস বা স্থান, আর এখন আমরা যে প্রিপোজিশনটা দেখব সেটা হচ্ছে টাইম, মানে কি সময়। টাইম হচ্ছে সময়, তাই না? এটা তোমরা সবাই জানি। বলতে স্যার পাগল হয়ে গেছে, টাইম সময় আবার বলতেছে কেন? সো সরি ফর দ্যাট, একটু মাঝে মধ্যে বেশি ভাইবে চলেছি। ওকে, এখানেও দেখো আমাদের একটা কি ইউজ হয়েছে, এখানে আমাদের একটা পিরামিড ইউজ হয়েছে। পিরামিডটার মধ্যেও সিমিলারলি এখানে অ্যাট, অন, ইন, তাই না? আগেরটার মতো অ্যাট, অন, ইন আছে, তাই না? ইয়েস, সো এখানেও কিন্তু অ্যাট, অন, ইন আছে। অ্যান্ড একইভাবে সবচেয়ে ছোট সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাট, তার চেয়ে একটু বড় সময়ের ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে অন, এবং সবচেয়ে বড় সময়ের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ইন। আচ্ছা, কোনটা কখন? এটা আরও সহজ। দেখো এখানে কি লেখা? আওয়ার্স, তাই না? এখানে লেখা হচ্ছে আমাদের আওয়ার্স। আওয়ার্স মানে কি? ঘন্টা। ঘন্টা বলতে আসলে বোঝাচ্ছে ঘড়ির কাঁটা। এই যে আমি একটা ঘড়ি পরে আছি, তাই না? সো এই ঘড়ির মধ্যে দেখো, ঘড়ির কাঁটায় তোমার কিন্তু বিভিন্ন সময় দেখায়। এই ঘড়ির যে ঘন্টার সময়টা আছে, সেই ঘন্টার সময়গুলোর ক্ষেত্রে আমরা সবসময় ব্যবহার করব হচ্ছে অ্যাট। যেমন আজকের ক্লাসটার যে আমি একটা ক্যাপশন দিয়েছিলাম, সি ইউ অ্যাট 6, সি ইউ অ্যাট 6, এই 6টা কি আসলে? এই 6টা হচ্ছে ঘড়ির কাঁটার সময়, তাই না? যে তোমাদের সাথে 6টা বাজে আমার দেখা হবে। সো যখনই তুমি ঘড়ির কাঁটার সময় তুমি লিখতে যাবা, তখন সবসময় তোমার ঘড়ির সময়ের আগে তুমি অ্যাট বসাবা। যেমন অ্যাট 5 PM, অ্যাট 12 o'clock, এরকমভাবে হচ্ছে তুমি লিখবা, ঠিক আছে? তারপরে আসা হচ্ছে আমাদের অন। অনটা সবসময় ডেইজের ক্ষেত্রে ব্যবহার হয়। ডেইজ আমরা কিভাবে বুঝি? একদিন কত ঘন্টায় হয়? একদিন হচ্ছে 24 ঘন্টা সময় হয়।
যে কোনো দিনের নাম বা যে কোনো উপলক্ষ বা যে কোনো তারিখ যেটা আসলে পুরাটা 24 ঘন্টা সময়ব্যাপীকে বোঝানো হয়, সেই সবগুলোর আগে আমরা বসাবো হচ্ছে অন। সেই সবগুলোর আগে আমরা বসাবো হচ্ছে অন। যেমন দেখো মানডে, মানডে আসলে কি বোঝায়? মানডে মানে সোমবার, তাই না? মানডে মানে হচ্ছে সোমবার। সোমবার কতক্ষণ থাকে? তোমার ঠিক আগের রাত 12টা 1 মিনিট থেকে নিয়ে ওই দিনের রাত 11টা 59 পর্যন্ত, মানে টোটাল 24 ঘন্টাকে আমরা মানডে বলতে পারি, তাই না? ওই 24 ঘন্টা শেষ হলে কি হয়ে যাবে? টিউসডে হয়ে যাবে বা মঙ্গলবার হয়ে যাবে, ঠিক আছে? সো এইখানে দেখো অক্টোবর 11 মানে কি? অক্টোবরের 11 তারিখ। অক্টোবরের 11 তারিখ কিন্তু 24 ঘন্টা ধরেই থাকে, তাই না? অ্যান্ড নিউ ইয়ার্স ইভ মানে কি? আমাদের নববর্ষ। নববর্ষ 24 ঘন্টা ধরে তোমার থাকতে পারে। সো যেখানে হচ্ছে আমরা দেখবো যে 24 ঘন্টা সময়ব্যাপী কোনো দিনের কথা বলতেছে, সেখানে আমরা সব সময় অন বসাবো, যেমন অন মানডে, অন অক্টোবর, অন নিউ ইয়ার, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে ঘড়ি কাটার ক্ষেত্রে আমাদের বসতেছে অ্যাট, 24 ঘন্টার সময়ের ক্ষেত্রে বসতেছে হচ্ছে তোমার অন, অ্যান্ড ফাইনালি 24 ঘন্টার চেয়ে বড় যে কোনো সময়ের ক্ষেত্রে, 24 ঘন্টার চেয়ে বড় যে কোনো সময়ের ক্ষেত্রে আমাদের বসবে হচ্ছে ইন। একদম সহজ, তোমাদের সিয়াম ভাজিটা বলে না, ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? সো ওরকমই 24 ঘন্টার চেয়ে যে কোনো বড় সময়ের ক্ষেত্রে বসবে হচ্ছে ইন। সেটা সপ্তাহ হোক, মাস হোক, সাল হোক, দশক হোক বা শতক হোক। ইন 3 উইকস, ইন জুন, দেখো 3 সপ্তাহের মধ্যে ইন বসছে। জুন, পুরো জুন মাসের ক্ষেত্রে, একটা মাসের ক্ষেত্রে ইন বসছে। ইন 2016, পুরো একটা সালের ক্ষেত্রে, একটা বছরের ক্ষেত্রে ইন বসছে। ইন দ্য 80s, একটা দশক, 80 দশকের আগেও বসছে ইন, ঠিক আছে? এবং ইন 1900s মানে কি? পুরো 1900 শতাব্দীর ক্ষেত্রেও আমাদের কি বসছে? ইন বসছে। ভেরি গুড, তোমরা সবাই আনসার করতেছো, আমি দেখতেছি। অ্যামেজিং, অ্যামেজিং, ভেরি গুড। ইয়াস, মেনশন দিয়ে ফেলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকেই অনেক ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ গ্যাস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আমরা বুঝে গেছি না প্রিপোজিশন অফ টাইম অ্যান্ড প্রিপোজিশন অফ প্লেস? এটা কি ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু জানিয়ে দাও, একটা থামস আপ, টেস্ট দ্য থান্ডার, অথবা হচ্ছে জাস্ট ক্লিয়ার লিখলেও হবে, বা বালতির পানির মতো ক্লিয়ার লিখলে হবে, বা বালতির পানি লিখলে হবে, কারণ আমরা জানি বালতির পানি অনেক ক্লিয়ার হয়, আনলেস তোমার পানির লাইনের সাথে সুয়ারেজ লাইন মিলে গেছে, দ্যাট উড বি আ ভেরি ট্র্যাজিক ইনসিডেন্ট। ওকে, সো লিখে দাও, লিখে দাও, লিখে দাও। সবাই ক্লিয়ার কিনা? ইয়েস, আরমান, নৌরিন, ওভাইস, ফাওয়াজ, দেন হচ্ছে হাফসা, রুহিন, মনির, তাসমিয়া, আনিকা, স্বীকৃতি, গ্রেট, সবাই ক্লিয়ার। ও চমৎকার। এখন আমরা এসে পড়ি হচ্ছে আরেকটা ড্রয়িংয়ে। খালি ড্রয়িংয়ের পর ড্রয়িং, ড্রয়িংয়ের পর ড্রয়িং, তাই না? সবাই কি ড্রয়িং দেখতে দেখতে বোর হয়ে যেতেছো? বলো তো, সবাইকে ড্রয়িং দেখতে এনজয় করতেছো নাকি বোর হয়ে যাচ্ছ? ড্রয়িং চাও? ওকে, সবাই ক্লিয়ার বলতেছে, অ্যামেজিং। ইয়েস, বালতির পানি, বালতির পানি পরিষ্কার হয়, আনলেস তোমার বাসায় মেহমান আসছে, যারা খাওয়ার পরে বালতির উপরে গিয়ে তোমার তার জুটা হাত ধুইছে, সেই ক্ষেত্রে ময়লা হয়ে যায়। ওকে, অনেক ভালো লাগতেছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো, এটা একটা ঘর হতে পারে। ধরো এই যে চারকোনা বাক্সটা দেখতেছো, এটা কোনো বাক্সকেও বলতে পারো, এটা কোনো একটা ঘরকেও বলতে পারো, কারো মনকেও বলতে পারো, বা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? তোমার যেটা বুঝতে সুবিধা। আই নো তুমি কোনটা ধরে নিবা, এটা আমার বলা লাগবে না। আই নো যে তোমরা আসলে আমি যে অপশনগুলো দিছি এর মধ্যে সিলেক্ট করলে কোনটা পিক করবা সেটা আমি জানি, ঠিক আছে? ওকে, সো এইখানে এটা যে কোনো কিছু হতে পারে। এখন দেখো, এইখানে আমাদের যদি কোনো কিছুর ভেতরে কিছু আছে বলতে চাই, কোনো কিছুর ভেতরে কিছু আছে বলতে চাই, তখন আমরা ব্যবহার করব ইন বা অ্যাট। কোনো কিছুর ভেতরে কিছু আছে বলতে চাইলে আমরা ব্যবহার করব ইন বা অ্যাট, ঠিক আছে? যদি হচ্ছে খোলা জায়গা হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন ব্যবহার করি, এবং আবদ্ধ জায়গা হলে সাধারণত আমরা অ্যাট ব্যবহার করে থাকি, ঠিক আছে? তার পাশাপাশি, ঠিক আছে, তার পাশাপাশি হচ্ছে, থ্যাংক ইউ তৌহিদ, তার পাশাপাশি হচ্ছে, এখন দেখো, কোনো কিছুর যদি তোমার উপরে কিছু থাকে, কোনো কিছুর ওপরে কিছু থাকলে তখন 3টা জিনিস হয়। কোনো কিছুর উপরে কিছু থাকলে তখন কয়টা জিনিস হয়? 3টা জিনিস হয়, ঠিক আছে? 3টা জিনিস কি কি? 3টা জিনিস হচ্ছে একটা অ্যাবভ, একটা ওভার, আর একটা অন। আচ্ছা,
অ্যাবভ, ওভার, অন, তিনটার মানে উপরে, কিন্তু উপরের উপরের মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। 3 উপরে কিন্তু আবার 1 উপরে না, ঠিক আছে? আচ্ছা, কেমন উপরে? ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, হাঁটার টাইমে অন্ধকার রাস্তা, যে রাস্তায় আসলে মানুষজন যায় না, ঠিক আছে, শুনশান একটি অন্ধকার রাস্তা, ওই রাস্তা দিয়ে সব জিন পরি আছে, সবাই জানে, বাট তোমার একটু একটু সাহস বেশি, ঠিক আছে, অতি সাহস। তুমি ধরো হচ্ছে তুমি ওই রাস্তার ভিতর দিয়ে গেলা, অ্যান্ড কি হয়েছে, হুট করে তোমার মাথার উপরে তোমার একটা জিন বসে পড়লো। তো তোমার মাথার উপরে বা কাঁধের উপরে যে একটা জিন বসছে, জিনের পা, ধরো জিনের পা কিন্তু তোমার কাঁধে লাইগা আছে, তাই না? জিনের পা তোমার কাঁধে লাইগা আছে। তো জিনের পা যখন তোমার কাঁধে লাইগা আছে, স্পর্শ অবস্থায়, তাই না? তোমার কাঁধের সাথে জিনের পা স্পর্শকাত অবস্থায় আছে, তাই না? টাচ করে আছে। সো কেউ যদি কারো উপরে টাচ করা অবস্থায় থাকে, বা কেউ কোনো কিছু যদি আরেকটা জিনিসের উপরে টাচ করা অবস্থায় থাকে, ওই ওপরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে অন। ওই ওপরের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? অন ব্যবহার করি, ঠিক আছে? অ্যান্ড কোনো কিছু, অন বুঝছি তো সবাই, একটু বুঝছি অন, তাই না? অন মানে কি সবাই তো ক্লিয়ার, তাই না? গ্রেট। সো সবাই ক্লিয়ার, অন বুঝে গেছি। জিন কাঁধে বসছে মানে মনে রাখবা, কাঁধে জিন বসছে অন, ঠিক আছে? দ্য জিন ইজ অন মাই শোল্ডার, ঠিক আছে? সবাই মনে রাখবা। আচ্ছা, এখন ধরো অ্যাবভ, অ্যাবভ মানে কি? এখন এখন ধরো জিনটা বুঝে গেছে যে তুমি বুঝে গেছো ওর কাঁধের মধ্যে, তোমার পা একটু সুরসুরি দিয়ে দিলা, ঠিক আছে? জিনের পা একটু তুমি সুরসুরি দিয়ে দিলা, তখন জিনটা কি করবে? তখন জিনটা সুরসুরিতে হাসতে হাসতে লাফ দিয়ে উড়ে যাবে, তাই না? এখন ধরো জিনটা যে তোমার উপরে উড়ে গেল, ঠিক আছে, উড়ে যায় ভাসতেছে, সে নড়তেছে না, জিনটা এক জায়গায় ভাইসা তোমার উপর এইভাবে তাকায় আছে, একটা কিছু মিম আছে এইভাবে তাকায় থাকে, ওরকম ধরো তোমার দিকে জিনটা উপর থেকে এভাবে তাকায় আছে। সো তোমার দিকে যে জিনটা এভাবে উপর থেকে তাকায় আছে, ঠিক আছে, এবং সে কিন্তু ভাসতেছে, তোমার সাথে আর স্পর্শ অবস্থায় নাই, এক জায়গায় স্থিরভাবে উইরা উইরা তাকায় আছে মিমের মতো, ঠিক আছে? সো তখন কিন্তু কি হবে? তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাবভ। যদি কোনো কিছু উপরে থাকে এবং উপরে যদি ভাসমান অবস্থায় থাকে, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে অ্যাবভ, মানে জিন ভাসতেছে, অ্যাবভ, ঠিক আছে? ঠিক আছে, জিন ভাসতেছে, অ্যাবভ। আচ্ছা, এখন জিনটা যে ভাসতেছে এই জন্য অ্যাবভ হইলো। এখন তাহলে ওভারটা কি, তাই না? আচ্ছা ধরেন জিনের দোস্তরা বাইর হয়েছে মাত্র, জিন তোমার সাথে চাইছিল মজা নিতে, বাট ঝামেলা হয়েছে কি, জিনের দোস্তরা আইসা পড়ছে। অ্যান্ড জিনের দোস্তরা যেহেতু আইসা পড়ছে, ও কি করলো, জিন ওর ফ্রেন্ডদের দেখলো, ফ্রেন্ডদের দেখে চিন্তা করে, না আজকে আমি ওর সাথে মজা নিব না, আমার একটু চিল করতে যাইতে হবে, ঠিক আছে, যাবো একটু ফ্রেন্ডদের সাথে চিল করে আসি, ঠিক আছে? তখন কি করলো, জিনটা তোমার মাথার উপর দিয়ে উইরা চলে গেল, তখন তোমার জিনটা তোমার মাথার উপর দিয়ে উইরা চলে গেল। এই যে জিন সুপারম্যানের মতো উঠতেছে, ঠিক আছে, জিনটা উইরা যেতেছে, খুবই বাজে হয়েছে আমার ড্রয়িং, সরি ফর দ্যাট, ঠিক আছে? জিনটা উইরা চলে যেতেছে, ঠিক আছে? সো জিনটা যে উইরা চলে যেতেছে তোমার মাথার উপর দিয়ে, সে দেখো উপরে আছে এবং সে গতিশীল অবস্থায় আছে, উপরে আছে এবং সে গতিশীল অবস্থা তোমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে অ্যাবভ। ইয়াস ও ভায়াস, একদম কারেক্ট কথা বলছো, হ্যাঁ, সুপারম্যান জিন। সো জিন যখন তোমার মাথার উপর দিয়ে উড়ে চলে যাইতেছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে ওভার মাই হেড, ঠিক আছে? যেমন একটু আগে ফার্স্টেই আমি বলছিলাম ম্যাথস আমার মাথার উপর দিয়ে যায়, ম্যাথস যেহেতু আমার মাথার উপর দিয়ে যায়, সেটা আমি কি বলেছিলাম যে দ্য ম্যাথস কি হয়, আমার মাথা ওভার মাই হেড, তাই না? উপর দিয়ে উইরা চলে যায়। সো সবাই এতটুকু বুঝছি, তাই না? অন, ওভার, অ্যাবভ, ঠিক আছে? জিনব্রোর কথা মনে রাখবা, সবার হচ্ছে মনে থাকবে, ওকে? আচ্ছা, ওকে। সো সবাই একটু বুঝে গেছি, জিনটাকে আমি একটু ইনভিজিবল করে দিই, তাই না? ও চায় না তোমরা সবাই ওকে দেখো, লজ্জা পায়, লাজুক, লাজুক জিন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে টুয়ার্ডস আর টু। এখন কি টুয়ার্ডস আর টু, টুয়ার্ডস কখন ব্যবহার করব, টু কখন ব্যবহার করব, ঠিক আছে? চলো এটা আমরা বুঝে নিই। যেমন হচ্ছে এখন ধরো তুমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলা, হাঁটার টাইমে আরেকটা জিন তোমার সামনে আসলো, ঠিক আছে? জিন একটা আগুনের বল বানাইলো, আগুনের বল বানায় কি করলো, আগুনের বল বানায় দুইটা জিন, একটা জিন তোমার দিকে আগুনের বলটা মারছে, মানে তোমাকেই মারছে, বল আগুনের বলটা তোমাকেই মারছে জিনটা, সেই ক্ষেত্রে হবে হচ্ছে টু।
সো যেই জিনটা তোমার দিকেই বলটা মারছে, তোমার নির্দিষ্টভাবে তোমাকে মারছে, সেই ক্ষেত্রে হচ্ছে 2, ঠিক আছে? এখন আরেকটা জিন চিন্তা করলো, না ওর গায়ে আগুনের বলটা মারলে ও ব্যথা পাইতে পারে, ওর একটু ভয় দেখে, ওরে মারবো না কিন্তু ওর দিকে মারবো। তোমার দিকে যদি মারো, দিকে বুঝাইলে আমাদের ব্যবহার করা হয় টুয়ার্ডস। সো টু মানে হচ্ছে নির্দিষ্ট কারো দিকে বা কোনো দিকে, আর টুয়ার্ডস মানে হচ্ছে একদম অনির্দিষ্ট একটি দিকে। ফর এক্সাম্পল, যদি আরো সহজ একটা উদাহরণ দিই, তাহলে আমি বলতে পারি যে আমি যদি বলি আমি চিটাগংয়ে যাচ্ছি, তাহলে আমি বলবো আই এম গোয়িং টু চিটাগং। আর আমি যদি বলি যে আমি চিটাগংয়ের দিকে যাচ্ছি, আমি যদি বলি কি আমি চিটাগংয়ের দিকে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি বলবো আই এম গোয়িং টুয়ার্ডস চিটাগং। আবার বলছি, আমি চিটাগংয়েই যাচ্ছি, আই এম গোয়িং টু চিটাগং। আর আমি চিটাগংয়ের দিকে যাচ্ছি, সেটা হবে আই এম গোয়িং টুয়ার্ডস চিটাগং। ঠিক আছে? গট ইট? সবাই ক্লিয়ার? ওকে, গ্রেট। ইয়েস। জিনকে ভয় পাওয়া, আরে সিফাত ভাই তোমাদের লাইফে এসে পড়ছে না, জিন ভয় পাওয়ার কোনো কারণ নেই। জিন আসলে সিফাত ভাইয়ের একটা মেনশন মারো ফেসবুকে, আইসা বলবো, প্যারা নেই। ঠিক আছে? অনেক জিনের সাথে আমার ব্রোশিপ আছে। আচ্ছা, এখন আমরা আসি বিসাইড বা নেক্সট টু। এখন ধরো তোমরা যে বৈশা বৈশা ক্লাস করতেছো, তোমরা তো সবাই জানো সবার ঘরে জিন পরি থাকতে পারে, কারণ জিন পরি দেখা যায় না। জিন পরি যেহেতু দেখা যায় না, সবার ঘরে জিন পরি কিন্তু থাকতে পারে, পসিবল। ঠিক আছে? জিন পরি যেহেতু সবার ঘরে থাকতে পারে, সো তুমি যখন ক্লাস করতেছো, হইতে পারে তারও সিফাত ভাইয়ের ক্লাস দেখতে খুব ভালো লাগে। ঠিক আছে? একটু ফ্লেক্স নিয়ে নিলাম নিজের ব্যাপারে। ঠিক আছে? সো ধরো যে তারও সিফাত ভাইয়ের ক্লাস দেখতে অনেক ভালো লাগে, এখন ওই জিন কি চিন্তা করলো, না আমি একটু পাশে বসে সিফাত ভাইয়ের ক্লাসটাও দেখি। এখন তো তুমি বসে আসো, অ্যান্ড তোমার ঠিক পাশে জিন বসে আস। এখন দেখো, কোনো কিছুর পাশে যদি আরেকটা জিনিস থাকে, একটা জিনিসের পাশে যদি আরেকটা জিনিস থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি বিসাইড বা নেক্সট টু। কোনো কিছুর পাশে আরেকটা জিনিস থাকলে আমরা কি ইউজ করি? বিসাইড বা নেক্সট টু। ঠিক আছে? বিসাইড বা নেক্সট টু, একটার পাশে আরেকটা জিনিস থাকলে আমরা মূলত ব্যবহার করে থাকি। ওকে, ঠিক আছে, আমরা বুঝে গেছি। সো জিন তোমার কোথায় আছে? দ্য জিন ইজ সিটিং বিসাইড মি। দ্য জিন ইজ সিটিং বিসাইড মি। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ফ্রম। ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে তোমার কোনো জায়গা থেকে। ধরো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, ভাইয়া কই থেকে আসছেন, আমি বললাম যে আই কেম ফ্রম মাই হোম, আমি আমার বাসা থেকে আসছি। কোনো জায়গা থেকে যদি তোমার আসা হয় বা কোনো জায়গা থেকে কিছু করা হয়, তখন আমরা বলি হচ্ছে ফ্রম। ঠিক আছে? পরিমণি জিন না, পরিমণি পরিও না, পরিমণি চিনো না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা অ্যাক্রস আর থ্রু। কিসের? অ্যাক্রস আর থ্রু। অ্যাক্রস আর থ্রুর মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য আমি বলি। এখন মানুষের ডায়লগ মেরা বলে না যে আমি কিন্তু আসলে তোমার কাছে 7 নদী পানি দিয়ে আসতে পারবো। ঠিক আছে? সরি, 7 নদী না, 7 সমুদ্র। সরি ফর দ্যাট। আমি তোমার কাছে 7 সমুদ্র পাড়ি দিয়ে এসে পড়বো। ঠিক আছে? তোমরা যেটা ভাবতেছো ওইটা না, ফ্রেন্ডদেরকে বলে। ঠিক আছে? যে আমি তোমার দোস্ত, আমি তোর কাছে 7 সমুদ্র পাড়ি দিয়ে এসে পড়বো, তুই টেনশন নিস না, একবার বিপদে বললে ফোন দিস। বাট আই নো হোয়াট ইউ আর থিঙ্কিং। আমি জানি তোমরা কি ভাবতেছিল। ঠিক আছে? ওগুলো ভাবা যাবে না, সামনে এইচএসসি। সো এখানে দেখো যে তুমি যদি বলো যে তুমি 7 সমুদ্র পাড়ি দিয়ে আসবা, এখন তুমি 7 সমুদ্রের উপর দিয়ে যদি আসো, অথবা ধরো তুমি একটা সমুদ্রের উপর দিয়ে যেতেছো, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাক্রস। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো অ্যাক্রস। এখন তুমি ধরো যে হয়ে গেল অ্যাকোয়াম্যান, তুমি অ্যাকোয়াম্যানের মতো পানির ভিতর দিয়ে যেতে পারো, তুমি অ্যাকোয়াম্যানের মতো পানির ভিতর দিয়ে যেতে পারো। ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্রস হবে না, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে থ্রু। তার মানে হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে যাওয়াকে আমরা বলি হচ্ছে অ্যাক্রস, আর কোনো কিছুর একদম ভেতর দিয়ে যাওয়াকে বলি হচ্ছে থ্রু। ঠিক আছে? বুঝতে পারছো? আরও একটা সহজ উদাহরণ, ধরো যে তুমি যদি তোমার একটা জিন তাড়া করতেছে, তোমার জিন একটা ধাওয়ানি দিতেছে, তখন তুমি জিনের ভয়ে তুমি ধরো গ্রামের মধ্যে একটা দৌড় মারলা। তুমি যদি হচ্ছে তুমি খোলা মাঠের মাঝখান দিয়ে দৌড়ায় যাও, যেটা খোলা, যেখানে কোনো বাধা টাধা নাই, খোলা ময়দানের মধ্যে দিয়ে দৌড়াইতেছো, সেটা হবে অ্যাক্রস। আর তুমি যদি কোনো একটা তোমার বেশি চালাকি করে, মানে আসলে বলদামি করে হচ্ছে, তুমি যদি একটা বনের ভিতর দিয়ে দৌড়ায় যাও, সেটা হবে হচ্ছে থ্রু। ঠিক আছে? সো অ্যাক্রসও বুঝে গেলাম, থ্রুও বুঝে গেলাম। ঠিক আছে? আগে কিরকম ভাবতে রিফা? ভালো ভাবতে আগে নাকি এখন ভালো ভাবো, কোনটা? এটা একটা আসলে কনসার্নের বিষয়। ওকে, অ্যাক্রস আর ওভার।
অ্যাক্রস তুমি মাটিতে দৌড়ায় যেতেছো, তোমার স্পর্শ আছে, কিন্তু ওভার কোনো স্পর্শ নাই, ওভার উড়ন্ত অবস্থায়, মানে কোনো কিছুর সাথে ওভারে লাইগা নাই। তুমি দৌড়ায় যাইতেছো বা তুমি জাহাজ দিয়ে যাইতেছো, তুমি রিক্সা দিয়ে যাইতেছো, এগুলো অ্যাক্রস। কিন্তু ওভার হচ্ছে কি উইরা যাওয়া, উড়ে উড়ে যাওয়া, ঠিক আছে, উড়ে যাওয়াটা হচ্ছে ওভার। ওকে, পড়ি নিয়ে এক্সাম্পল দিব। হ্যাঁ, তোমার দ্বারা তোমার দেখতেছে নামটাকে মুছতে রে তাসিন, তোমার আমি জিজ্ঞেস করলাম পড়ালার কি অবস্থা কয়েকদিন পরে, ওয়েট। আচ্ছা, এখন আমরা আসি বিলো আর আন্ডার, ঠিক আছে। বিলো আর আন্ডারের মধ্যে পার্থক্যটা কি? বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে। এখন আন্ডার মানে হচ্ছে কোনো কিছুর ছত্র ছায়া, আন্ডার মানে বোঝায় কোনো কিছুর ছত্র ছায়া, ঠিক আছে। ধরো তুমি তোমার একটা বিড়াল পাবো, ঠিক আছে, তোমার বিড়ালটা লুকায় আছে কোনো টেবিলের নিচে। বিড়ালটা কোথায় লুকায় আছে? টেবিলের ছত্র ছায়ার নিচে, তাই না? যে তাহলে তুমি কি বলবা? মাই ক্যাট ইজ আন্ডার দি টেবিল, মাই ক্যাট ইজ আন্ডার দি টেবিল, ঠিক আছে। সো কোনো কিছুর ছত্রছায়া কিছু থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে আন্ডার। ওকে, আর যদি ছত্রছায়া না হয়, এমনি কোনো কিছুর নিচে কাউকে বলা হয়, ধরো যে তোমাদের রেজাল্ট দিল, ঠিক আছে, তোমাদের 2 দিন পরে রেজাল্ট দিল, রেজাল্ট নিয়ে যারা যারা ভালো করছে খুব ফ্লেক্স, যে ভাই আমি তো গোল্ডেন এ প্লাস পাই গেছি, পুরা মনে হয় বিশ্বটা জয় করে ফেলছি, ঠিক আছে। এরকম ফ্লেক্স নিতে গিয়ে আবার চিন্তা করলো, আর আমার বন্ধুরা যারা এ প্লাস পায় নাই, ওরা তো আমার নিচে, ওরা তো নিচু, ঠিক আছে। তখন কি বলবো? আরে দে আর বিলো মি, তারা আমার চেয়ে নিচে। ওরা কেমন রেজাল্ট করছে? আরে বিলো, ঠিক আছে, আমার দে গট মার্কস বিলো মি, ঠিক আছে। এই টাইপের যে, সো যখনই হচ্ছে তুমি বলতে চাবা যে একটা জিনিসের নিচে আরেকটা কিছু, মানে যেটা আসলে সবসময় আসলে স্থান বুঝায় না, সেই সব ক্ষেত্রে বিলোটা বেশি হয়। আবার স্থানও বুঝায় মাঝে মধ্যে, যেমন একটা বইয়ের নিচে আরেকটা বই, ঠিক আছে। বাট তোমার বেশিরভাগ ক্ষেত্রে আন্ডারটা ব্যবহার করা হচ্ছে কোনো কিছু ছত্রছায়ার নিচে যদি কিছু থাকে, সেই ক্ষেত্রে আমরা আন্ডারটা খুব বেশি ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, ওকে। সো এখানে দেখো আন্ডার বিলো আমরা কিন্তু কম বেশি বুঝে গেলাম। এখন হচ্ছে পাস্ট। পাস্ট মানে অতীত আমরা জানি, কিন্তু কোনো ভার্বের পরে যদি পাস্ট বোঝায়, তার মানে হচ্ছে পার হয়ে চলে যাওয়া। পাস্ট অনেক সময় পার হয়ে চলে যাওয়াকে বোঝায়। কি কোন জিনিসটাকে বোঝায়? পার হয়ে চলে যাওয়াকে অনেক সময় পাস্ট বোঝায়। ধরো যে রহিম আর করিম 2 ফ্রেন্ড, ঠিক আছে, রহিম আর করিম যারা পরীক্ষায় এ প্লাস পায় নাই। জসিম আর একটা ওদের ফ্রেন্ড জোসেফ, জসিম। জসিম কি করলো? জসিম আমার গোল্ডেন এ প্লাস পেয়েছে, অ্যান্ড জসিম রহিম আর করিম রে দেখা পাশ কাইটা চলে গেল, ও হাইটা ওদের পার হয়ে চলে গেল। যে হাইটা যে পার হয়ে চলে গেল, সেটাকে বলা হয় ওয়াক পাস্ট। এই পাস্টটা মানে হচ্ছে পার হয়ে যাওয়া, ঠিক আছে। পাস্ট অনেক সময় ব্যবহৃত হয় পার হয়ে যাওয়া, তোমাদেরকে পার হয়ে চলে গেল, ঠিক আছে। অ্যাক্রস আর থ্রু না, ওই অ্যাক্রস হচ্ছে কোনো কিছুর তোমার ধরো যে খোলা ওপেন স্পেস দিয়ে যাওয়াকে বোঝায়, আর থ্রু হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়াকে বোঝায়, ঠিক আছে। ইয়েস, আচ্ছা। সো আই হোপ এই স্লাইডটা সবাই কম বেশি ক্লিয়ার, তাই না? সবাইকে ক্লিয়ার এই স্লাইডটা? হ্যাঁ, যেটা বললাম অ্যাক্রস হচ্ছে তোমার, ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই অ্যাক্রস দিয়ে, কয়েকজনের মনে কনফিউশন আছে, ঠিক আছে। ধরো দুইটা বিড়াল তোমাকে দেখে ভয় পাইছে, তুমি বিড়াল দেখতে ছাড়ো না। দুইটা বিড়াল ভয় পাইছে, তোমার সামনে একটা পাইপ ছিল, যে পাইপ দিয়ে বিড়াল পার হইতে পারে। এখন বিড়াল নাম্বার 1 কি করলো? পাইপের উপর দিয়ে দৌড়ায় গেল, সেটা হচ্ছে অ্যাক্রস, ও পারাপার হয়েছে ওপর দিয়ে। এখন আরেকটা বিড়াল পাইপের ভেতর দিয়ে দৌড়ায় চলে গেল। যে বিড়ালটা পাইপের ভেতর দিয়ে দৌড়ায় চলে গেছে, সেটা হচ্ছে থ্রু। ভেতর দিয়ে যেহেতু গেছে, বন্ধ জায়গার ভেতর দিয়ে গেছে, সেই জন্য থ্রু। আর যেটা উপর দিয়ে গেছে খোলা স্পেসে দিয়ে, সেটা হচ্ছে ও তোমার কি অ্যাক্রস। ওকে, আচ্ছা, গ্রেট। সো ইয়েস, লেটস মুভ অন, রাইট? সো এইটার আনসার আশা করি তোমরা সবাই পারবা। ম্যাথ ফ্লাইস ড্যাশ কাইভ সেট। তোমাদের কাইভ স্যার ম্যাথস একদম পছন্দ করে না। এটা কি হবে আনসার বলতো? ম্যাথ ফ্লাইস ড্যাশ কাইভস হেড, ইন কাইভস হেড, অন কাইভস হেড, ওভার কাইভস হেড, নাকি অ্যাবভ কাইভস হেড, কোনটা হবে? লেটস সি, তোমরা আমাকে আনসার দাও, আমি আনসার দিব না, তোমরা দিবা। তোমরা যেটা দিবা সেটাই আমি দেখব। মনিরুজ্জামান বলছে ওভার। অ্যাবভ হচ্ছে বা স্থির অবস্থায়, ঠিক আছে। আর যদি চলমান অবস্থা হয় সেই ক্ষেত্রে ওভার। লিখন ইসলাম, মরিয়ম উষা, নাম নাই, আচ্ছা, নেকি, দেন শায়েম, স্বীকৃতি মারিয়া রোজারিও। ওকে, দেখো আমি আগে এক্সপ্লেন করতে থেকে আনসারটা দেখানোর আগে আবারও বলতেছি,
ওভার হচ্ছে চলমান কিছু, উপর দিয়ে চলমান কিছু যেটার একটা গতি আছে, আর অ্যাবভ হচ্ছে উপরে স্থির অবস্থায়, এক জায়গায় আটকে স্থির অবস্থায়। আমরা বলি না স্টার্সকে কি বলি আমরা? দ্য স্টার্স অ্যাবভ, তাই না? স্টার্স কিন্তু অ্যাবভ হয়, সান অ্যাবভ হয়, মুন অ্যাবভ হয়, তাই না? বাট দ্য ক্রো ওয়েন্ট ওভার মাই হেড। সো ইয়াস, ইউ আর রাইট। বেশিরভাগই তোমরা সবাই ওভার আনসার করছো, তোমাদের সবার নামই আমি দেখতেছি। অ্যান্ড ইয়াস, over is the correct answer. Great work guys, great work. চমৎকার চমৎকার। Yes, চলো আমরা আরেকটা দেখি। রিফাত crawled dash the pipe to escape prison. রিফাত তোমার ক্রল করছে মানে কি? রিফাত ক্রল করছে বলতে বোঝায় যে রিফাত কোনো কিছুর ভেতর দিয়ে হুমড়ে গেছে, তাই না? একদম ভেতর দিয়ে ক্রল করে গেছে। তোমার কি করতে? পাইপের ভিতর দিয়ে ক্রল করে গেছে প্রিজন থেকে পালাইতে। তোমাদের রিফাত স্যার হচ্ছে ফারদিন স্যারের নাস্তা চুরি করে ফেলছিল, তাই ফারদিন স্যার রিফাত স্যারের নামে কেস করে, তারপর তাকে জেলে ধরে নিয়ে যায়। এবং সে আজকে যেহেতু গতকালকে ক্লাস নিতে আসতে হবে, সে প্রিজন ব্রেক করলো। প্রিজন থেকে পালাইলো কিভাবে? তোমার পাইপের ভিতর দিয়ে, ড্রেনের পাইপের ভিতর দিয়ে সে আসছে, ঠিক আছে? দেখো, কিন্তু ড্রেনের পাইপের উপর দিয়ে তোমার পালাবে নাকি ভেতর দিয়ে? উপর দিয়ে পালাইলে দেখে ফেলবে না? যদি সে ভিতর দিয়ে পালায় তাহলে কি হবে? পাইপের ভেতর দিয়ে যদি পালায়। ইয়েস, ফাহমিদা আক্তার, ভেরি গুড। যখনই কোনো কিছু ভেতর দিয়ে কিছু করা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি থ্রু, এই জন্য এটা কি থ্রু। ভেরি গুড, ইয়েস, ভেরি গুড। ভেতর দিয়ে পালাইছে এই কারণে হচ্ছে থ্রু। পাইপের উপর দিয়ে পালাইলে হয়তো কি অ্যাক্রস। ওকে, আচ্ছা, অ্যামেজিং, চমৎকার। সো যারা অ্যাক্রস লিখছো তাদের জন্য আবারও বলতেছি, পাইপের উপর দিয়ে পালাইলে অ্যাক্রস হইতো, কিন্তু পাইপের উপর দিয়ে পালাইলে তো আসলে লাভ হইলো না। ওকে, যাতে কেউ না দেখে ওর পালাইতে হবে পাইপের ভেতর দিয়ে, তাই না? ওকে। জাকি কেপ্ট রানিং ড্যাশ দি বার্গার। পরশুদিন কি হয়েছে, অফিসে একটা বার্গার নিয়ে আসছে তোমার সৌরভ। সৌরভ যে বার্গার নিয়ে আসছে, জাকি আবার খাইতে অনেক পছন্দ করে, বার্গার তো ওর ফেভারিট। যখনই তোমার সৌরভ বার্গারটা রাইখা ক্লাস নিতে গেছে, জাকি কি করলো? বার্গারটার দিকে দৌড়ানো শুরু করলো। জাকি যে বার্গারটার দিকে দৌড়ানো শুরু করছে, তখন আসলে সেটা কি হবে বলো তো? টু হবে, টুয়ার্ডস হবে, ইনটু হবে নাকি ইন হবে বলো তো? ফাহমিদা আক্তার, সাফাতুল আলম, জে আর রুমা, দেন ফাহমিদা, ওকে, ফারিহা, ফাওয়াজ, সারওয়ার, মনোয়ারা, ওকে, গ্রেট। তোমরা সবাই একই অ্যান্সার দিচ্ছ। অ্যান্ড ইয়েস, তোমরা তো ভুল হইতে পারোই না, তোমরা তো সেরা, তোমাদের ভুল হইতে পারেই না। অ্যান্ড ইয়েস, ইউ গাইজ আর রাইট, towards is the correct answer. Great. Okay. So, by the way, যারা এনরোলড হয়ে গেছো তারা তো এনরোলড হয়েই গেছো, আর যারা এখন এনরোলড হও নাই তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি তোমার কোর্সেস শুরু হয়ে যাচ্ছে, এবং আমাদের পিসিএমবি মানে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথস, বায়োলজির জন্য হচ্ছে পিসিএমবি লঞ্চ করা হয়েছে তোমাদের জন্য। অ্যান্ড তোমরা অনেকেই অনেক দিন ধরে কমপ্লেন করতেছিলাম, ভাইয়া আপনারা এখানে কি সায়েন্সের স্টুডেন্টদের পক্ষেই, আমাদের পক্ষে না। যারা কমার্স অ্যান্ড আর্টসের আসো তাদের এই কমপ্লেন থেকেও আমরা তোমাদের জন্য নিয়ে আসছি ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিংয়ের ব্যাচ নিয়ে আসছি, এবং তার পাশাপাশি থাকতেছে হচ্ছে আর্টসের স্টুডেন্টদের জন্য জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, এবং তার পাশাপাশি সবচেয়ে সেরা তো আছে বিইআই কোর্স, যেখানে কি বাংলা, ইংলিশ অ্যান্ড আইসিটি পড়ানো হবে, যেটার ফাউন্ডেশন কোর্সে কিন্তু এখন চলতেছে। সো যারা এখন এই কোর্সগুলোতে এনরোল্ড হওয়া নাই, আমি বলবো জলদি এনরোল্ড হয়ে যাও, ঠিক আছে? ওকে, সো লেটস মুভ ফার্দার। আচ্ছা, এখন দেখো, এটা হচ্ছে কি প্রিপোজিশন অফ প্লেস। সো এই জায়গাগুলো আমি একটু টেনে যাব, কারণ এগুলো অনেক সহজ জিনিস। এই পার্টগুলো আমি একটু টেনে যাব, বিকজ এগুলো অনেক সহজ জিনিস, তোমরা খুব ইজিলি এই জিনিসগুলো বুঝো এবং পারো, ঠিক আছে? যেমন কোনো কিছু নিচের দিকে চলার গতিকে কি বলা হয়? ধরো তুমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নিচে নামতেছো, বা এরকম একটা বল গড়ায় নিচে পড়তেছে, নিচের দিকে যে ডাউনওয়ার্ড যে তোমার গতিটা, নিচের দিকে যে তোমার চলাটা, সেটাকে বলা হয় ডাউন, ঠিক আছে? ধরো যে তোমার যখন রেজাল্ট দিন দিন খারাপ হইতেছে, তখন কি বলো? যে ডাউনওয়ার্ড যেতেছে, তাই না? যে দিন দিন ডাউনই হইতেছে, আরে তোর রেজাল্ট দিন দিন ডাউন হইতেছে। আর যদি তোমার সব চরিত্র খারাপ হইতে থাকে, তখন কি বলে? আরে দোস্ত, তোর চরিত্র দিন দিন খারাপ হয়ে যেতেছে, ঠিক আছে? ডাউনের দিকে যেতেছে, বলে না? সো ওইটাই হচ্ছে কথা। ডাউন হচ্ছে নিচের দিকে যাওয়াকে আমরা বলি ডাউন, সবাই জানি। সো তারপরে যদি আমরা যাই,
পরেরটা আসে অ্যালং, ঠিক আছে? কোনো কিছু তোমার বরাবর, এটা ইম্পর্ট্যান্ট একটা প্রিপোজিশন মনে রাখার জন্য। এখানে অনেকে একটা ছোট্ট ভুল করে থাকে, এটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? সো কোনো কিছু যখন হচ্ছে আমাদের কি হয়, কোনো কিছু যদি কোনো কিছুর পাশাপাশি চলে, একটা জিনিসের পাশাপাশি আরেকটা জিনিস চলে, ধরো যে ডোরেমন, তোমরা সবাই তো কম বেশি ডোরেমন দেখছো আই হোপ। সো ডোরেমন কি করলো, ডোরেমন হচ্ছে রেল লাইন ধরে নাচতে 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 রেল লাইন ধরে ধরে নাচতে নাচতে আগাইতেছে। এখনও দেখো কিসের পাশে হাঁটতেছে, ও রেল লাইনের পাশ ধরে আগাইতেছে, তাই না? কোনো কিছুর পাশে ধরে যদি তুমি থাকো তখন সেটাকে বলা হয় অ্যালং, ঠিক আছে? সেটাকে বলা হয় অ্যালং, ঠিক আছে? ওকে, তারপর আসে অ্যারাউন্ড, ঠিক আছে? অ্যারাউন্ড, অ্যারাউন্ড তোমরা অনেকেই করো, ঠিক আছে? অনেক সময় যে কারো কারো বাসার চারপাশ গিয়ে তুমি ঘুরঘুর করো, ঠিক আছে? ফ্রেন্ডদের আর কি, তোমার ধরো যে ফ্রেন্ড এখনো নামতেছে না, ফ্রেন্ড ধরে নিলাম আর কি, ফ্রেন্ড নামতেছে না, ফ্রেন্ডের বাসার চারপাশ দিয়ে তুমি ঘুরতেছো ঘুরতেছো ঘুরতেছো, ওয়েট করতেছো, অথবা তুমি ফ্রেন্ডের এলাকা দিয়ে হাঁটাহাঁটি করতেছো ঘুরতেছো, ঠিক আছে? অথবা ফ্রেন্ডরা ঘুরতে গিয়ে কোনো জায়গায় ঘুরতেছো। এই যে ঘোরাঘুরি যে জিনিসটা, কোনো জায়গার ভিতর দিয়ে ঘোরাঘুরি যে বিষয়টা, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যারাউন্ড, ঠিক আছে? তাছাড়া তোমরা যে কোনো কিছুর ভিতর দিয়ে ঘোরাঘুরিকে আমি অ্যারাউন্ড বলতে পারি, যেমন ড্র আ সার্কেল অ্যারাউন্ড দি অ্যান্সার, অ্যান্সারের চারপাশ দিয়ে সার্কেল আঁকতে বলছে, অ্যারাউন্ড দি সার্কেল, তার মানে অ্যান্সার মানে কি, আনসার ওয়ার্ডটার চারপাশে একটা সার্কেল আঁকতে বলছে, ঠিক আছে? চারপাশ ঘিরে এই যে ঘোরাঘুরি জিনিসটাকে বা অত কোনো কিছুকে ঘিরে জিনিসটাকে বলা হয় হচ্ছে আমাদের অ্যারাউন্ড, ঠিক আছে? ওকে, আরো জিনদের ডাকা হবে হবে হবে, আগে একবার ভর্তি হয়ে যাও, দেখবে যে অনেক ডাকা হবে। আমার ক্লাসে সবসময় একটা জিন থাকে, ঠিক আছে? মাঝে মধ্যে জিনটা গল্প বলে, তোমাদেরকে এই গল্পগুলো শোনাবো না, একবার জয়েন করে ফেলো খালি, ওকে? আচ্ছা, তারপর হচ্ছে বিটুইন। বিটুইন হচ্ছে কোনো কিছুর মাঝে কোনো কিছু যদি থাকে, ঠিক আছে? এখন মাঝে ওই দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যামং, একটা হচ্ছে বিটুইন। মাঝে কয় প্রকার হয়, একটা হচ্ছে অ্যামং, আর একটা হচ্ছে কি বিটুইন। বিটুইন সবসময় হচ্ছে দুইয়ের মাঝে, বিটুইন মানে হচ্ছে দুইয়ের মাঝে, আর অ্যামং মানে হচ্ছে 2+ মানে 3 হইতে পারে, 4 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? সো ধরো দুই বন্ধুর মাঝখানে মারামারি লাগছে, দুই বন্ধুর মাঝখানে মারামারি লাগছে, তখন কিন্তু হচ্ছে সেটাকে বলা হয় বিটুইন, দেয়ার ইজ আ ফাইট বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দেয়ার ইজ আ ফাইট বিটুইন দি টু ফ্রেন্ডস। এখন ধরো যে পুরা একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে মারামারি লাগছে, দুইজন না, পুরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে মারামারি লাগছে, অ্যান্ড পুরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যদি মারামারি লাগে তখন সেটা হয় হচ্ছে অ্যামং। পুরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে মারামারি লাগলে সেটাকে বলা হয় হচ্ছে অ্যামং, ঠিক আছে? দুইয়ের অধিক হয়ে গেলে অ্যামং, এবং দুইয়ের মধ্যে হইলে হচ্ছে বিটুইন, ঠিক আছে? আবার বলতেছি, দুইয়ের অধিক হয়ে গেলে অ্যামং, অ্যান্ড দুইয়ের মধ্যে হলে হচ্ছে বিটুইন। আচ্ছা, ইনটু। ইনটু হচ্ছে বাইরের থেকে ভিতরে যাওয়ার যে গতিটা, ঠিক আছে? বাইরের থেকে ভেতরে যাওয়ার যেই গতিটা। সো ধরো যে আমি এখানে একটা ফার্স্টে অনেক বড় একটা দরজা আঁকি আমার জন্য, এই দরজাটা আমার জন্য আঁকছি, ঠিক আছে? বুঝছো, এটা হচ্ছে একটা মার্কেটের দরজা, যে আমি একটা ফোন কিনতে যাইতেছি, এটা একটা দরজা, খুবই বাজে হয়েছে, সরি ফর দ্যাট। এটা একটা দরজা, আমি কোথায় আছি, দরজার বাইরে আছি, ঠিক আছে? আমি যে বাইরের থেকে হাঁটা শুরু করলাম, যে হাঁটতে 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 দরজা দিয়ে ভিতরে ঢুকলাম, বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে দরজা দিয়ে আমি ভিতরে ঢুকলাম, ঠিক আছে? সো আমার যে পুরা গতিটা, এই যে বাইরে দিয়ে হাঁটতে হাঁটতে আমি দরজা দিয়ে ভিতরে ঢুকতেছি, এই পুরা যে গতিটা আছে, এই পুরা যে পজিশনটা, যতক্ষণ আমি হাঁটছি বাইরের থেকে, যতক্ষণ আমি ভিতরে গেছি, এই পুরা অবস্থানটাকে বলা হয় হচ্ছে ইনটু, যে সিফাত স্যার ইজ ওয়াকিং ইনটু দি রুম, সিফাত স্যার ইজ ওয়াকিং ইনটু দি রুম, ঠিক আছে? যখন আমি বাইরের থেকে কোনো কিছুর ভেতরে যাচ্ছি তখনই বলা হয় ইনটু, ঠিক আছে? তারপর ধরো তুমি দৌড়ায়া অ্যাভেঞ্জার্স এন্ড গেম দেখতে সিনেপ্লেক্সে ঢুকতেছো, যে ইউ আর রানিং ইনটু স্টার সিনেপ্লেক্স, এই টাইপের, ঠিক আছে? ওকে, তাও ঠিক, ডোরেমনের দরজা হলে পারতাম, তাই না? বাট ডোরেমনের দরজা তো পাবো না, স্যাডলি, স্যাড লাইফ। এই বাজে দরজা ডাইকা মুছা ফেলি, আই এম নট ডোরেমন, আমার এই দরজা কাজ করে নাই, বুঝে গেলাম। ওকে, তারপরে যদি আমি যাই, এখন হচ্ছে কি আউট অফ। ইনটুর অপোজিটিভ হচ্ছে আউট অফ। এখন কি আমি আরেকটা বাজে দরজা আঁকবো? আমরা ধরে নিলাম এখানে একটা ইনভিজিবল দরজা আছে, একটা লাইন টেনে দিলাম, ইনভিজিবল দরজা আছে।
এখন আমি দরজা দিয়ে ঢুকছিলাম না এই রুমের ভিতরে, এখন আমি ঘর থেকে বাইরে হয়ে যেতেছি, আমি হেঁটে হেঁটে ঘর থেকে বের হয়ে গেলাম, ঠিক আছে? আমি যে হেঁটে হেঁটে ঘর থেকে বের হয়ে গেলাম, যে আমার যে ঘর থেকে বের হওয়ার গতিটা, যেমন এই বলটা বক্স থেকে বের হচ্ছে এবং আমি দরজা দিয়ে বাইরে বের হচ্ছি, এই পুরা যে টাইমটা বা এই পুরা টাইমটা যে আমার যে পজিশনটা ছিল সেটাকে বলা হয় হচ্ছে আউট অফ, সেটাকে বলা হয় কি আউট অফ, ঠিক আছে? কিছু দেখা যায় না, মিম চৌধুরী বলতেছে। বাকিরা কি দেখতে পাচ্ছ একটু বলো তো, বাকিদের কি সবকিছু ক্লিয়ার? না আজান দিলে আমাদের এদিকে আমি নামাজের ব্রেক দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের এদিকে আজান দিলে আমি নামাজের ব্রেক দিয়ে দেবো, নো ওয়ারিজ। বাকিরা কি আমাকে দেখতে পাচ্ছ একটু বলো তো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ওকে গ্রেট, ওকে সবাই দেখতে পাচ্ছে, ভেরি গুড। Yes, I walked out of the room. Yes, Tahsin, you're right. থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই বলছে দেখা যাচ্ছে। আচ্ছা, তা যে দেখতে পাচ্ছ না, মোস্ট প্রবলি তোমার একটু ইন্টারনেট কানেকশনের প্রবলেম হচ্ছে, একবার একটু ওয়াইফাইটা অফ করে আবার অন করে দেখো, আই হোপ তখন তুমি দেখতে পাবে, ঠিক আছে? আচ্ছা, অন টুটা তোমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট না, সেটা নিয়ে আমি এখন তোমাদেরকে প্রেশার দিব না। অফ, এটাও ইম্পর্টেন্ট না। ওকে, ফ্রম। আচ্ছা, ফ্রম মানে হচ্ছে যেটা আমি বলেছিলাম যে কোনো কিছু থেকে বুঝাইলে আমি কি বলেছিলাম, কোনো কিছু থেকে তোমার যদি যাওয়া হয় বুঝায় তোমার কি ফ্রম, তাই না? দ্য ম্যান র্যান অ্যাওয়ে ফ্রম দ্য ড্রাগন, ঠিক আছে? ধরো এখানে একটা অনেক বড় একটা ড্রাগন আছে, ধরো এখানে অনেক বড় একটা ড্রাগন আছে, ড্রাগন কম পাখি বেশি লাগতেছে, সরি, ঠিক আছে? অনেক বড় একটা ড্রাগন আছে, ঠিক আছে? ড্রাগনের মুখ দিয়ে আগুন মারতেছে, ঠিক আছে? ওকে, আর তুমি কি করতেছো, তুমি দৌড়ায় পালাইতেছো, অথবা তোমাদের ফারদিন ভাইয়া দৌড়ায় পালাইতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো, কোনো কিছু থেকে যে পালাইতেছে, কোনো কিছু থেকে কেউ যাইতেছে, এটা ফারদিন। ফারদিন ড্রাগন দেখে দৌড়ায় পালাইতেছে, কারণ ড্রাগন আগুন মারতেছে, ঠিক আছে? ও যে ড্রাগন থেকে পালাচ্ছে, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ফ্রম। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফ্রম। কোনো কিছু থেকে কোনো জায়গায় যাওয়া, সেটাকে বলা হয় ফ্রম। যে একটু আগে ফার্স্ট টাইম বলছিলাম আমি ঘর থেকে আসছি, সেটা বললে আমি কি বলবো? আই কেম ফ্রম মাই হোম, তাই না? এই ঠিক তেমনই, ঠিক আছে? এখন ফারদিন কই থেকে পালাইতেছে? ফারদিন ইজ রানিং অ্যাওয়ে ফ্রম দি ড্রাগন, ঠিক আছে? গরুর মতো হয়ে গেছে, এত বাজে, আসলে কাকের মতো লাগছে। থাক, আমি আর ইনসাল্ট না হই, থ্যাংক ইউ, থাক, আমি মুছে ফেলতেছি, আমি আর ইনসাল্ট দিতে পারছি না। ওকে, বাজে ড্রয়িং, বাজে আর্ট আমি কেটে ফেলতেছি, ফারদিনকে জীবন থেকে মুছে দিলাম আমি। ওকে ওকে, সবাই ক্লিয়ার এতটুক? ওকে, ইয়াস, মুখ দিয়ে আগুন আসতেছিল, অ্যাটলিস্ট এটা বুঝতে পারছো, থ্যাংক ইউ। বাট ইট লুক লাইক যে কাকের মুখ থেকে আগুন বাড়িতে চাইলো। আচ্ছা, এগেইনস্ট মানে কি? এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে, বিরোধিতা। এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে বা বিরোধিতাকে বলা হয় এগেইনস্ট, ঠিক আছে? সো যেমন আমি বললাম যে আমি, ধরো তোমরা কিছুদিন আগে তোমরা সবাই তো জুলাই মুভমেন্টের হিরোজ, তাই না? তোমরা সবাই তো জুলাই মুভমেন্টের হিরোজ। সো তোমরা সবাই জুলাই মুভমেন্টে কি করছো? বিরোধিতা করছো, তাই না? তোমরা হচ্ছে অন্যায়ের বিরোধিতা করছো, যে ইউ ওয়ার এগেইনস্ট ইনজাস্টিস। কিসের বিরোধিতা করছো? তুমি কিসের বিপক্ষে ছিলা? অন্যায়ের, ইনজাস্টিস, তাই না? ইউ ওয়ার এগেইনস্ট, HSC 27 স্টুডেন্টস ওয়ার এগেইনস্ট অপারেশন বা তোমার কি ইনজাস্টিস, ঠিক আছে? ঠিক তেমনই, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ, তোমরা আসলেই হিরো। সো হ্যাটস অফ অ্যান্ড প্রাউড অফ ইউ, এটা অবশ্যই বলতেছি তোমাদেরকে। আচ্ছা, সো এগেইনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে দাঁড়ানো, কোনো কিছুর উল্টো পাশে দাঁড়ানো বা বিরোধিতা করা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন হচ্ছে আজান দিচ্ছে, আমি এখন আজান প্লাস নামাজ ব্রেক দিচ্ছি তোমাদেরকে। আমি তোমাদেরকে আজান প্লাস নামাজ ব্রেক দিতেছি। সো তোমাদের ব্রেকটা থাকবে হচ্ছে তোমার 6:55 থেকে 7:55 পর্যন্ত তোমাদের হচ্ছে ব্রেক থাকতেছে, ঠিক আছে? এই ব্রেকের পরে আমরা আবার কিন্তু ক্লাসটি শুরু করে দেবো, ঠিক আছে? সবাই বেশি বেশি করে নামাজ পড়বা।
মানে বেশি বেশি বলতে আর কি অনেক বেশি পড়তে বলতেছে না, যে একটু নামাজ মাগরিবের নামাজ পড়ো, পালার নফল নামাজ পড়ো, একটু আমার জন্য দোয়া টোয়া করো, ঠিক আছে? নিজের জন্য খালি করলে হবে না, আব্বু আম্মুর জন্য তো করো যায়নি, আমার জন্য একটু করো, ঠিক আছে? সো নামাজের পরে আবার দেখা হচ্ছে ক্লাসে। সবাই কিন্তু যারা যারা ক্লাসে ছিল আবার জয়েন করো, আবার কেউ পালা যাবে না, ঠিক আছে? ওকে, সো একটু পরে দেখা হচ্ছে। সরি, 7.5 আসলে আমি কি লিখছি? সরি সরি। 10 মিনিট, 10 মিনিট, 10 মিনিট স্কুল না, 10 মিনিট ব্রেক। 10 মিনিট স্কুলে সবসময় 10 মিনিট ব্রেক হয়, আর চেয়ে বেশি ব্রেক হয় না।
ওকে, আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? ঠিকঠাক মতো কি শোনা যাচ্ছে আমাকে? বলো তো গাইস, শোনা যাচ্ছে? সব কি ক্লিয়ার? ওকে, ইয়েস, আই হোপ সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। জি বলতেছো, গ্রেট। সো বাকিরা হচ্ছে তোমার, কারণ 10 মিনিট স্কুল জানাম, 10 মিনিট ব্রেক, এই জন্য ঠিক আছে আমরা 10 মিনিট স্কুলে খালি 10 মিনিট ব্রেক নেই, ঠিক আছে? ওকে, সো বাকিরা এতক্ষণে জয়েন করে ফেলুক, এই মুছতে মুছতে ব্রেক টাইমের কথা। আমরা এতটুকু পর্যন্ত তো মোটামুটি বুঝেই গেছিলাম। সো আমরা এখন চলে যাব হচ্ছে কিছু ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? ওভার মানে আমরা জানি, বিফোর ইন ফ্রন্ট অফ মানে জানি। আচ্ছা, ওকে, সো ফার্স্টে আমরা স্টার্ট করি হচ্ছে দেয়ার ইজ এ কোয়ারেল ড্যাশ দুর্জয় অ্যান্ড জাকি। মানে দুর্জয় আর জাকির মাঝখানে কোনো কিছু নিয়ে একটা গ্যাঞ্জাম চলতেছে, ঠিক আছে? দুর্জয় আর জাকি হচ্ছে কোনো কিছু নিয়ে মারামারি করতেছে। সো দুর্জয় আর জাকির মাঝখানে যে মারামারি করতেছে, সো এটা আমাকে বলো তো কি হবে? এমং হবে, বিটুইন হবে, ইন হবে, নাকি এর মাঝে কিছু হইলে কি হয় বলো তো? পারামা বলছে বি। ওকে, বাকিরা আফরোজা, মাসুদ, দেন মিনহাজ, নৌরিন, চৌধুরী লুনা। ওকে, গ্রেট গ্রেট, বাকিরা দেখি। ইয়াস, সবাই আনসার তো দেখি কি হতে পারে এটার আনসার। হোয়াট কুড বি দি আনসার বলো তো? ওকে, গ্রেট। নিবেদিতা, দেন কামরুন নাহার, নার্গিস, গৌতম, দেন হচ্ছে নাহারুল। ওকে, নৌশিন, মোস্তাফিজুর রহমান, নাসরিন, বিবেক, and yes you guys are right, the answer is between। যে দেখো দুর্জয় আর জাকি কয়জন মানুষ? দুর্জয় আর জাকি দুইজন মানুষ, ঠিক আছে? 10 মিনিট স্কুলে ধরো একটা টি শার্ট বাকি ছিল, পরেছিল, এখন ঝামেলাটা কি হয়েছে? দুইজন একজনের সাথে মারামারি লাগছে, গেঞ্জিটা কে নেবে, ঠিক আছে? সো গেঞ্জিটা নিয়ে কয়জন মারামারি লাগছে? দুইজন লাগছে। দুইজনের মাঝখানে যখন কোনো কিছু হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে বিটুইন। আর দুইয়ের অধিক, সেটা 3 হইতে পারে, 4 হতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে, 1000 হইতে পারে। দুইয়ের অধিক হইলে অ্যামং, আর দুইয়ের মধ্যে হইলে বিটুইন। ওকে, সো তারপরটা দেখি, ডোরেমন ইজ ডান্সিং ড্যাশ দি রেল লাইন। ডোরেমন, ধরো যে একটা রেল লাইন আছে, একটা রেল লাইন ধরে, আমি বাংলাটা বলে দিচ্ছি বুঝো, একটা রেল লাইন ধরে ডোরেমন ডান্স করতেছে, মানে একটা রেল লাইনের পাশ দিয়ে ও ডান্স করতেছে আর হাঁটতেছে, একটা রেল লাইনের পাশ দিয়ে ডান্স করতেছে আর হাঁটতেছে। সো এটা কি হবে? অ্যালং, থ্রু, ইনটু, নাকি কোনোটাই না? নান, কোনটা হবে? জান্নাতুল অ্যানাদার নেই তো, অ্যালং বলতে চাচ্ছ মনে হয়। তৌহিদ হাসান, আরডিএক্স, রকি, দেন হচ্ছে রায়া তাসনিম, কামরুন নাহার পায়েল, কারিমা আক্তার রিজা, মিনহাজউদ্দিন, লিখন ইসলাম, রাবেয়া রাবেয়া, তাসনিয়া ফারুকি। ওকে, গ্রেট গ্যাস, অ্যান্ড ইয়াস, তোমরা সবাই আসলে সঠিক আনসারে দিচ্ছ। অ্যালং ইজ দ্য রাইট আনসার। কোনো কিছু ধরে যখন কেউ আগায়, কোনো কিছুর পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় বা দৌড়িয়ে যায় বা ডান্স করতে করতে যায়, কোনো একটা পাশ ধরে যাওয়াটাকে আমরা বলি হচ্ছে অ্যালং, তাই না? ওকে, গ্রেট গ্রেট, ইয়েস, স্বীকৃতি অ্যান্ড বাকিরাও, শারিয়া, সবাই সঠিক আনসার দিয়েছো। নিবেদিতা, চ্যুতি, তাশরিফা। ও আবার এসে বলছে যারা ফার্স্টে ছিল না, যখন বলতেছি, আবারও বলতেছি, তোমরাও বলতেছি, তুমি সায়েন্স ডিপার্টমেন্টের হও, আর্টসের হও বা কমার্সের হও, তোমাদের সবার জন্য কিন্তু আমাদের এইচএসসি 27-এর কোর্স শুরু হয়ে গেছে। এবং যারা যারা এখনও এনরোল করোনি, অবশ্যই এনরোল করে ফেলো। এবং তোমরা যখন এনরোল করবা, তোমাদেরকে কিন্তু এটা কিন্তু ফ্রি গ্রুপ। ফ্রি গ্রুপে হয়তো আমরা সব কিছু দিয়ে দিতে পারি না, বাট আমাদের ফ্রি কমিউনিটিতে আমাদের বেশি সময় দেওয়া হয়, যেহেতু এটা সরি পেইড কমিউনিটিতে আমাদের বেশি সময় দেওয়া হয়। যারা যারা
তোমার কোর্সে এনরোলড হয়ে যাবা, সেই গ্রুপের মধ্যে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে, অ্যান্ড ওই গ্রুপের মধ্যে বিভিন্ন সাজেশন, ট্রিক্স অ্যান্ড হ্যাকস সব কিছু তোমরা কিন্তু সময়ের সাথে সাথে পেয়ে যেতে থাকবা। সো এটা পাওয়ার জন্য তোমাদের অবশ্যই তোমাদের এই কোর্সগুলোতে জয়েন করতে হবে। সায়েন্সে তোমরা পিসিএমবিতে জয়েন করতে পারো, কমার্সে তোমরা ফিনান্স অ্যাকাউন্টিংয়ের জন্য যারা এতদিন ধরে যাচ্ছিলা, আর্টসের ওদের জন্য আছে জিওগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স, অ্যান্ড সবার জন্য আছে আমাদের বিইআই কোর্স, বাংলা, ইংলিশ, আইসিটি। ওকে ওকে, সো এখন আমরা আর কিছু রুল দেখব, তারপর তোমাদেরকে ছেড়ে দেবো, ঠিক আছে? আর কিছু রুল দেখবো, তারপর তোমাদেরকে ছেড়ে দেবো, আর বোর করবো না, ঠিক আছে? পরে তুমি আমরা মনে মনে আমাকে গালি দিও। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা রুল হচ্ছে অফ। রুলটা কি? অফ, ঠিক আছে? অফ মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে কিছু একটা আছে বোঝায়, কোনো কিছুর সাথে আরেকটা জিনিসের সম্পর্ক বোঝায়। যেমন দ্য প্লেয়ার্স অফ বাংলাদেশ, প্লেয়াররা কোথাকার? বাংলাদেশ এর। এই যে এর যে কথাটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অফ বলতে পারো আর কি, সহজ কথায়। তারপর আমি বললাম যে সাম অফ দি অ্যাপেলস, অ্যাপেলগুলোর মধ্যে কয়েকটা অ্যাপেল, তাই না? তারপর আমি বলতে পারি যে টিচার অফ 10 মিনিট স্কুল, আমি কোথাকার টিচার? টিচার অফ 10 মিনিট স্কুল, 10 মিনিট স্কুলের টিচার, ঠিক আছে? সো একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তোমার সম্পর্ক বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে অফ বুঝে, ঠিক আছে? একটা জিনিসের সাথে আরেকটা, আরো ক্লাস করবো? আচ্ছা, আরো আধা ঘন্টা ক্লাস আছে, নো ওয়ারিস। একটা জিনিসের সাথে আরেকটা জিনিস যে সম্পর্কিত সেটা বোঝাতে আমরা অফ ব্যবহার করি। যেমন দ্য কালার অফ দ্য স্কাই ইজ ব্লু, তোমার আকাশের রং নীল। কালার অফ দ্য স্কাই, আকাশের কি কালারটা, কিসের বলতেছে? অফ দ্য স্কাই। দেখছো, অফ দিয়ে হচ্ছে কালারটা কিসের? আকাশের, ইজ ব্লু। আ পিস অফ কেক, একটা টুকরো, একটা টুকরো কিসের? কেকের একটি টুকরো, এই কারণে আমরা কি বসালাম? অফ। সো অফ হচ্ছে কোনো কিছুর একটা কিছু যে, সেটা বোঝাতে আমরা হচ্ছে অফ ব্যবহার করি। থ্যাংক ইউ মফিজুর। ওকে, তারপর দেখো, তারপর আসে হচ্ছে আমাদের অ্যাবাউট। অ্যাবাউট হচ্ছে কোনো বিষয় আমরা বলি, অ্যাবাউট বলতে আমরা বুঝাই কোনো বিষয়। আবার বলছি অ্যাবাউট কি? কোনো বিষয়। ধরো যে তোমরা যখন ফ্রেন্ডরা কথা বলো, কোনো একটা বিষয় নিয়ে কথা বলো না? যে ধরো তোমাদের কয়েকদিন পরে রেজাল্ট আসবে এসএসসি, তাই না? মনে করেছিলাম, তাই না? মাঝে মধ্যে একটু পিনিক দিতে মজা লাগে। সো এই যে তোমাদের যে কয়েকদিন পরে রেজাল্ট আসবে, ঠিক আছে? এই রেজাল্টটা নিয়ে তোমরা এখন অনেকে আলাপ আলোচনা করো, তোমরা যদি নাও করতেন তোমাদের করাই দিলাম, ঠিক আছে? এখন সো আমরা কি কোন বিষয়ে কথা বলতেছি? আমরা এখন রেজাল্ট নিয়ে কথা বলতেছি, রেজাল্টের বিষয়ে। উই আর টকিং অ্যাবাউট ইয়োর আপকামিং রেজাল্টস, উই আর টকিং অ্যাবাউট ইয়োর আপকামিং রেজাল্টস, তাই না? থ্যাংক ইউ তাসিন। সো এই যে দেখো, তোমার কিছু বিষয় যখনই বলতে যাবা তখনই হচ্ছে কি বসবে? অ্যাবাউট বসবে, ঠিক আছে? ওকে, একটু মাঝে মধ্যে প্যারা না দিলে মজা হয়, তাই না? ওকে, সো এখানে দেখো এক্সাম্পল, উই আর টকিং অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, আমরা কি নিয়ে কথা বলতেছি? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলতেছি। আই এম ওয়ারিড অ্যাবাউট হার হেলথ, তুমি ধরো কাউকে অনেক কেয়ার করো, তুমি তার হেলথ বা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তিত। কোন বিষয়ে চিন্তিত? তার স্বাস্থ্য বিষয়ে অনেক চিন্তিত, ঠিক আছে? আচ্ছা, আদিত্য স্টোল ওয়ান ড্যাশ মাই চকলেটস, কি হবে? আদিত্য স্টোল ড্যাশ ওয়ান মাই চকলেটস, কোনটা হবে বলো তো? হোয়াট কুড বি দ্য অ্যান্সার? কি হবে অ্যান্সারটি? আদিত্য কি চুরি করছে? ওয়ান অফ, উপস আমি কিছু বলিনি। নৌশিন তাবাসসুম। ওকে, বাকিরাও আনসার দিয়ে তো দেখি। সরি ফাওয়াজ, সো সরি। স্বীকৃতি, জান্নাত, নৌশিন, নরিন, ওভায়াস, কাউসার। ওকে, গ্রেট গ্রেট গ্রেট। জে আর রুমা, অসীম কুমার, Fahim Muntasir, Mostafizur, and yes, you guys are absolutely right. One of my chocolates. আদিত্য চকলেট অনেক পছন্দ করে। একদিন আমি টেবিলের উপরে একটা চকলেট রাখছিলাম, ও কি করছে? সে আমার কয়েকটা চকলেট থেকে ওর মধ্যে থেকে একটা নিয়ে গেছে। ভাবছি আমি বুঝবো না, কিন্তু আমি কিন্তু আসলে বুঝে গেছি, তাই না? সো সে আমার চকলেটগুলোর মধ্যে একটি চকলেট সে চুরি করেছে, ঠিক আছে? ইয়েস, ভেরি গুড। ইয়েস তশরিফা, গুড। আচ্ছা, ফ্রম। ফ্রম মানে তো আমরা আগেও বলছি কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা সময় থেকে, ঠিক আছে? কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা সময় থেকে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন হি কেম ফ্রম চিটাগং, সে কই থেকে আসছে? সে চিটাগং থেকে আসছে। আচ্ছা, দ্য ক্লাস স্টার্টস ফ্রম 10 AM, ক্লাসটা কখন থেকে শুরু হয়? ক্লাসটা সকাল 10টা থেকে শুরু হয়। এই যে থেকে,
থেকে, ফ্রমের বাংলাটা তুমি বলতে পারো থেকে, ঠিক আছে? কোনো কিছু থেকে, কোনো সময় থেকে হতে পারে, কোনো স্থান থেকে হতে পারে। চিটং যেমন সে চিটং থেকে আসছে, এটা স্থান। আর ক্লাসটা শুরু হয় 10টার থেকে, এটা হচ্ছে আমাদের কি সময়, তাই না? আচ্ছা, সো এটা বুঝে গেলাম। সিন্স মানে আসলে মূলত তোমার ফ্রমেরই একটি সিনোনিম, ফ্রমেরই একটি সিনোনিম হচ্ছে সিন্স। সিন্সের মানে হচ্ছে আসলে সময় থেকেই বোঝায়, সাধারণত জায়গা থেকে আর তোমার সিন্সটা বোঝায় না। যেমন আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2010, আমি এখানে থাকতেছি কবে থেকে থাকতেছি? সিন্স 2010, আমি 2010 সাল থেকে এখানে থাকতেছি, আমি 2010 সাল থেকে এখানে থাকতেছি, মানে 2010 থেকে নিয়ে শুরু করে 2025 পর্যন্ত এখানেই থাকা হচ্ছে, ঠিক আছে? ফ্রম মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ বলা যায়। হ্যাঁ, স্টার্টস অ্যাটও হয়, সেটা আবার অন্যরকম বাংলা অর্থ প্রকাশ করে, বাট স্টার্টস অ্যাট 10 AM হয়। আচ্ছা, শি হ্যাজ বিন সিক সিন্স ইয়েস্টারডে, সে অসুস্থ কবে থেকে অসুস্থ? সে গতকাল থেকে অসুস্থ, সে অসুস্থ কবে থেকে অসুস্থ? তোমার গতকাল থেকে অসুস্থ, ঠিক আছে? ওকে, সো এখানে আরেকটা কিন্তু আছে, সময়ের ক্ষেত্রে সিন্স ছাড়া ফরও ব্যবহৃত। ফর মানে হচ্ছে ধরে, কেমন ধরে? আমি যদি এক্সাম্পল দিই, ধরো যে শি হ্যাজ বিন স্টাডিং ড্যাশ 3 আওয়ার্স। ধরো সে 3 ঘন্টা থেকে পড়তেছে, এটা কি হয়? সে 3 ঘন্টা থেকে পড়তেছে, এটা কিন্তু হয় না। কোনো একটা সময় ধরে যদি একটা কাজ করা হয়, যে 3 ঘন্টা ধরে পড়তেছে বা 3 ঘন্টা যাবত পড়তেছে, এই ধরে যে ওয়ার্ডটা সময়ের ক্ষেত্রে, তখন আমরা সিন্স ব্যবহার করি না, সেই জায়গায় আমরা ব্যবহার করি হচ্ছে ফর। শি হ্যাজ বিন স্টাডিং ফর 3 আওয়ার্স, ঠিক আছে? কোনো কাকলি, কোনো সময় থেকে, তুমি সকাল থেকে গান গাইতেছো, এটা মানে হবে কি? কাকলি ইজ সিঙ্গিং সিন্স দি মর্নিং, কাকলি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স দি মর্নিং, ঠিক আছে? কাকলি হ্যাজ বিন সিঙ্গিং সিন্স দ্য মর্নিং। কিন্তু আমি যদি বলি কাকলি সকাল থেকে গান গাইতেছে না, কাকলি 5 ঘন্টা ধরে গান গাইতেছে, কোন একটা সময় ধরে, তখন কিন্তু আমি আর সিন্স বলতে পারবো না, তখন আমি কি বলবো? কাকলি হ্যাজ বিন সিঙ্গিং ফর 5 hours, বুঝছো লুৎফুন? ওকে, আচ্ছা, সিয়াম হ্যাজ বিন স্লিপিং ড্যাশ 16 আওয়ার্স, বলে এটার আনসার কি হবে? সিয়াম হ্যাজ বিন স্লিপিং ড্যাশ 16 আওয়ার্স। সিয়াম কি করতেছে? 16 ঘন্টা ধরে ঘুমাইতেছে। সিন্স হবে নাকি ফ্রম হবে? ফর তো হবে না, এটা তোমরাও জানো, তাই না? সিন্স হবে নাকি ফর হবে নাকি ফ্রম নাকি টু, বলো? সুনিভা, তাবাসসুম, কামরুন নাহার, পায়েল, ফারিহা, কি বাবা সব ফর লিখতেছে কেন? ইয়েস, ঠিক লিখতেছে। ওকে, সিন্স হবে না, সিন্স কিন্তু না। আচ্ছা, লুৎফুন নাহার বুঝতে পেরেছে, গুড। স্বীকৃতি, মারিয়া, নিশাত, দেন হচ্ছে মোস্তাফিজুর, কাকলি, গ্রেট, সবাই তো বুঝে গেছে তাহলে। ইয়েস, ফর 16 আওয়ার্স, ফর 16 আওয়ার্স, 16 ঘন্টা ধরে পড়তেছে। 16 ঘন্টা থেকে কখনো কিন্তু আমরা বলতে পারি না বাংলায়, তাই না? ভেরি গুড। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের টু আর টুয়ার্ডস। টু আর টুয়ার্ডস এর কথা আমরা সবাই জানি, এটা আবার নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। সো তোমরা এটা পরেরটার আনসার তুমি আমাকে দিয়ে দাও, এটা আমরা ফার্স্টে বুঝিয়ে দিছিলাম, ওইটা আর বোঝানোর কিছু নেই। সিফাত ইজ গোয়িং, ধরো আমি বলে দিলাম, আমি এটা আগে ক্লিয়ার করে দিই, বাংলাটা বলে দিই, আমি চিটাগংয়ে যাইতেছি, আমার দাদাবাড়ি চিটাগংয়ে, আমি চিটাগংয়ে যাইতেছি। এখন কি টু হবে নাকি টুয়ার্ডস হবে? তোমরা আমাকে বলো। আমি কিন্তু চিটাগংয়ে যাইতেছি। সীমান্ত দে, চৌধুরী লুনা, ওমর ফারুক, দেন হচ্ছে নৌসিন তাবাসসুম, দেন মাহমুদা, এইচ এ তাসিন, ডায়া মার্গেট, ফাওয়াজ, রাইসা, আব্দুল আজিজ, নাজিম খান, ভেরি গুড। ইয়েস, আমি যেহেতু চিটাগংয়েই যাচ্ছি, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের কি ব্যবহৃত হবে? টুই ব্যবহৃত হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, থ্রু আউট আর বাই,
একটু ইম্পর্টেন্ট, সবাই আমরা মনোযোগ দিয়ে দেখি, ঠিক আছে? থ্রু আউট আর বাই। থ্রু আউট মানে বোঝায় কোনো পুরো একটা জায়গা জুড়ে, পুরো একটা সময় জুড়ে বা পুরো একটি জায়গা জুড়ে। ধরো আমি আমার পুরো লাইফ জুড়ে পড়াইতেছি, এরকম বললাম যে আমি আমার পুরো লাইফ জুড়ে আমি পড়াচ্ছি। আই হ্যাভ বিন টিচিং থ্রু আউট মাই লাইফ। আমি আমার পুরো লাইফ জুড়ে আমি পড়াচ্ছি। তারপর ধরো আমি বললাম যে আমি পুরা রুম জুড়ে তোমার হচ্ছে ময়লা ফেলছি, তখন আমি কি বলবো? থ্রু আউট বলবো, ঠিক আছে? পুরাটা জুড়ে। সো পুরাটা জুড়ে বা পুরো সময় জুড়ে এরকম বুঝাইতে থ্রু আউটটা আমরা ব্যবহার করে থাকি। যেমন দ্য নিউজ স্প্রেড থ্রু আউট দি কান্ট্রি, সংবাদটি পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। সংবাদটি পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। হি ওয়ার্ক হার্ড থ্রু আউট দি ইয়ার, সে পুরো বছর জুড়ে সে কঠোর পরিশ্রম করেছিল। আচ্ছা, এখানে আসে হচ্ছে বাই। বাই মানে কি? বাই মানে হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা কিছু করা হলে আমরা বাই ব্যবহার করি, ঠিক আছে? যেমন দ্য বুক ওয়াজ রিটেন বাই টাগোর। টাগোর মানে আসলে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। দ্য বুক ওয়াজ রিটেন বাই টাগোর মানে বইটি লেখা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, কোনো ব্যক্তির দ্বারা হইলে বাই হয় এবং কোনো বস্তুর দ্বারা হইলে উইথ হয়। কোনো ব্যক্তির দ্বারা হইলে বাই হয় এবং কোনো বস্তুর দ্বারা হইলে কি হয়? উইথ হয়, ঠিক আছে? সো ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? সো চলো আমরা দেখি। রিফাত স্যাং সিজলেসলি ড্যাশ দি জার্নি। তোমাদের রিফাত স্যার কিন্তু মারাত্মক গান গায়, ঠিক আছে? একদিন তার থেকে গান শুনতে পারো। সো ধরো যে রিফাত স্যার একদিন ট্যুরে বেরিয়েছে, এই পুরো যে যাত্রার সময়টা, সে পুরো যাত্রার সময়টা জুড়ে সে গান গাইছে, পুরো যাত্রার সময়টা জুড়ে সে গান গাইছে। সো এইখানে তোমার কোনটা হবে বলো তো? যদি আমি পুরো জার্নিটা জুড়ে বলতে চাই, বলো তো কোনটা হবে? ওকে, কামরুন নাহার পায়েল 2 বলছে, মিনহাজ উদ্দিন থ্রু আউট বলছে, আফরা খান, তৌহিদ হাসান, আব্দুল আজিজ, মিনহাজ উদ্দিন, RDX রকি। ঘুরে না, কিন্তু আমি জুড়ে বলছি, অ্যারাউন্ডটা কিন্তু পুরোটা ঘোরাঘুরি বলছে এই টাইপের, তাই না? ঘুরে বলিনি, পুরোটা জুড়ে। ইয়েস 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 ইয়েস, ম্যাক্সিমাম তোমরা একদম সঠিক অ্যান্সার দিয়েছো। অ্যান্ড দি অ্যান্সার ইজ থ্রু আউট। থ্রু আউট হচ্ছে পুরো কোনো একটা জায়গা বা কোনো একটা সময় পুরোটা জুড়ে বললে হচ্ছে আমরা থ্রু আউটটা ব্যবহার করে থাকি। অ্যামেজিং গাইস, ট্রুলি অ্যামেজিং। আচ্ছা, সো উইথ মানে আমরা উইথ একটা মানে হচ্ছে কোনো বস্তুর দ্বারা কিছু করা হলে আমরা উইথ ব্যবহার করি। তার পাশাপাশি উইথ আমরা হচ্ছে কারো সাথের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করে থাকি। যেমন হি ইজ প্লেয়িং, সে খেলতেছে ফ্রেন্ডের সাথে। এই যে সাথে, যে এটা কি দিয়ে বুঝাইছে? উইথ দিয়ে, ঠিক আছে? এবং আরেকটা যে বলছিলাম কোনো কিছু দিয়ে কিছু করলে, শি কাট দ্য পেপার, সে পেপারটাকে সে কাটছে। কি দিয়ে কাটছে? সিজার্স, মানে কেচি দিয়ে কাটছে। দেখছো, কোনো কিছু দিয়ে কিছু করলেও আমরা উইথ বলি এবং কারোর সাথে কেউ আছে বললেও আমরা উইথ ব্যবহার করি। কোনো কিছু দিয়ে কিছু করছে বললে আমরা উইথ ব্যবহার করি এবং কারোর সাথে কেউ আছে বলতে চাইলেও আমরা উইথ ব্যবহার করি, ঠিক আছে? আচ্ছা, বিটুইন মানে কি? বিটুইন মানে হচ্ছে তোমার দুইয়ের মাঝে। এটা তো আমি আগেই বলছি, এটা আর বলার মতো কিছু নেই, সেটা আগেই বুঝিয়ে ফেলছি। আচ্ছা, এখন তোমরা এটা বলো তো, ফারদিন ওয়াজ শট ড্যাশ আ গান, একটা বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছে, কার দ্বারা? সিয়ামের দ্বারা। কোনটা হবে? ফার্স্টে কি বাই বসবে দেন উইথ? ফার্স্টে উইথ তারপর বাই, নাকি ফার্স্টে ইন তারপর অন, নাকি ফার্স্টে ইন তারপর অ্যাট? বুঝো, একটা হচ্ছে বন্দুক দিয়ে আর একটা হচ্ছে সিয়ামের দ্বারা। একটা বস্তুর দ্বারা, একটা ব্যক্তির দ্বারা। বস্তুর দ্বারার আগে কি বসে? উইথ নাকি বাই? আর ব্যক্তির দ্বারার আগে কি বসে? উইথ নাকি বাই? একটু চিন্তা করো, একটু আগেই বলছি। নিশা, এচে তাহসিন, মোস্তাফিজুর রহমান, ডায়না মার্গেট নীলা, গ্রেট। তাশরিফা জাহান, নৌশিন, আরাফা খান, জাকির হোসেন, মফিজুর রহমান, তৌহিদ হাসান, চমৎকার, অ্যামেজিং। মোস্তাফিজুর ওমর, লুৎফুন নাহার, ভেরি গুড ভেরি গুড, তোমরা সবাই একদম সঠিক বলছো। অ্যান্ড দি আনসার ইজ উইথ অ্যান্ড বাই।
উইথ আ গান, কোনো বস্তু দ্বারা, তাই না, এবং ব্যক্তির দ্বারা বাই সিয়াম। সো ফারদিন সিয়ামের মোজো খেয়ে ফেলছিল, তারপরে এই কারণে তোমার কল্পনা জল্পনায় সিয়াম ফারদিনের একটা বন্দুক দিয়ে গুলি করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সো অ্যামং, অ্যামং মানে আমরা জানি, অ্যামং মানে আমরা ফার্স্টেই পড়ছি যে দুইয়ের অধিক হইলে আমরা অ্যামং ব্যবহার করি, এটা আবার দেখার কিছু নেই। দেন তারপর আসি উইদিন। উইদিন মানে হচ্ছে কোনো একটা সময়ের ভেতরে, কোনো একটা সময়ের ভেতরে যদি কিছু করা হয় তখন আমরা বলি হচ্ছে উইদিন। আবারও বলতেছি, কোনো একটা সময়ের ভেতরে যদি কিছু করা হয় তখন আমরা ব্যবহার করি উইদিন। যেমন প্লিজ ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন অ্যান আওয়ার, মানে কি 1 ঘন্টার মধ্যে, কোনো একটা সময়ের মধ্যে কাজটি করে ফেলো যখন বলি উইদিন অ্যান আওয়ার। কখন যদি কাউকে বলতে চাও, তোমার আম্মু ধর তোমাকে বলতেছে এই 2 ঘন্টার মধ্যে তো হোমওয়ার্ক শেষ কর, তখন কি বলবে, কমপ্লিট ইউর হোমওয়ার্ক উইদিন 2 আওয়ার্স, হোমওয়ার্কটি শেষ করো 2 ঘন্টার মধ্যে, ঠিক আছে। তারপর আরেকটা উইদিন মানে বোঝায় কোনো কিছুর আয়ত্তের মধ্যে বা কোনো একটা স্থানের ভেতরে, কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যেও উইদিন বুঝায়। যেমন স্টে উইদিন দ্য বাউন্ডারি, ধরো বাউন্ডারির ভেতরে থাকো, বাউন্ডারির বাইরে যায়ও না, এটার মানেও উইদিন বুঝায়। মানে কোনো সময়ের মধ্যেও উইদিন বুঝায়, আবার কোনো জায়গার মধ্যে থাকাকেও উইদিন বুঝায়, তাই না। আবারও বলতেছি, কোনো সময়ের মধ্যে বলতে চাইলে উইদিন বসাবা, কোনো জায়গার মধ্যে বললেও তুমি উইদিন বসাতে পারো, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে আজকের ক্লাস টাইমটা যেহেতু আমাদের কম, অ্যান্ড এই কারণে দেখে একটু লাস্টের দিক গিয়ে আমি টানতেছি, ঠিক আছে। তারপরে তোমরা না বুঝে আমাকে বললো, আর টেনশনের কিছু নেই, আমাদের তো কোর্সেসে হচ্ছে আরও একদম ভেঙে ভেঙে সব কিছু পড়ানো, বাট এতটুকু নিশ্চিত করতে হবে আজকের ক্লাস যদি মনোযোগ দিয়ে করে থাকো তোমার প্রিপোজিশন আর পড়া লাগবে না, ঠিক আছে। আমি এভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করি, একদম প্রিসাইজ, শর্ট, ফান ওয়েতে, যেভাবে তুমি মজার ছলে ছলে যে তোমার কখন পড়া কমপ্লিট হয়ে গেছে তুমি হয়তো বুঝতেও পারবে না। আই হোপ তোমরা এনজয় করতেছো, ঠিক আছে। অ্যান্ড খালি এনজয় করতেছো না, যারা ভাবতো এত এনজয় করতেছি পড়া কি হইতেছে, তুমি একটা বোর্ড কোশ্চেন ধরে দেখো, সব আনসার পারবা, ঠিক আছে। দেখো, আচ্ছা, সৌরভ উইল স্টিল কাইভ স্ন্যাক্স ড্যাশ দি নেক্সট 10 মিনিটস। ধরো আমাদের কিন্তু ক্লাস টাইমের পরে নাস্তা থাকে, বুঝছো, আমরা কি করি, একজন একজনের নাস্তা মাঝে মধ্যে ফাইজলামি করে খেয়ে ফেলি। এখন সৌরভ কি চিন্তা করছে, আজকে আগামী 10 মিনিটের মধ্যে কাইফের নাস্তাটা খায় ফেলবে। তার নাস্তাটা খাইতে হলে কি করতে হবে, চুরি করতে হবে। Yes, Sarwar Hussain, Abdul Aziz, Tashrifa, Kamrun Nahar, then Anwar Hussain, Fahmida Hassan, Tashrifa, Fahmid, then হচ্ছে Fahmida Nobi, okay, Mostafizur Rahman, great work guys, yes, within the next 10 minutes, next 10 মিনিটের মধ্যে সৌরভ কাইফের নাস্তাটা চুরি করবে। এখন যদি কাইফ আমার লাইভটা দেখতে থাকে, যদি দেখে থাকে, এখন এই লাইভে থাকে, দেন কাইফ আমি তোমাকে বলছিস তোমার নাস্তা নেক্সট 10 মিনিটের মধ্যে চুরি হতে যাচ্ছে। অ্যান্ড যদি তুমি আমার লাইভে না থাকো, সো কিছু করার নেই, তোমার নাস্তা এমনি চুরি হয়ে যাবে। সো স্যাড। আচ্ছা, রুল নাম্বার 13, ওকে, এটা কে না জানে, বিফোর মানে আগে, আফটার মানে পরে। বিফোর মানে আগে, আফটার মানে পরে, এটা তো আমরা সবাই জানি, তাই না, এটা আবার পড়ার কি আছে। তো চলো আমরা ডিরেক্টলি পোলে চলে যাই। এইচএসসি স্টুডেন্টস উইল ট্রিট সিফাত স্যার ড্যাশ দেয়ার রেজাল্টস, ইয়েস। এই যে এইচএসসির টাইমে তোমাদের ক্লাসগুলো আমি নিছি, তোমরা যে ভালো ভালো রেজাল্ট করবা, তোমাদের উচিত না আমার ট্রিট দেওয়া, উচিত তো, তাই না। সো এইচএসসি 27-এর ছাত্রছাত্রীরা তারা সিফাত স্যারকে ট্রিট দিবে রেজাল্টের পরে নাকি রেজাল্টের আগে, বলো তো, কবে দিবে, রেজাল্টের পরে নাকি রেজাল্টের আগে? আফরা খান বলছে আফটার, মিনহাজ বলছে আফটার, কামরুন নাহার, জাকির, এসএসসি না তো, এখন তো তোমরা এইচএসসি 27। মরিয়ম উষা, সাদিয়া জামান, তাশরিফা জাহান, নাফিসা, আব্দুল আজিজ, কামরুন নাহার, পায়েল, সোলাইমান আলী, ওকে, নৌশিন আক্তার, তাবাসসুম, তাশরিফা জাহান, নাসিফা, গ্রেট গ্রেট, very good, very good. Very good guys, very good, yes, thank you, thank you, thank you. তাহলে আমি কিন্তু তোমাদের কথা নিয়ে নিছি, বুঝো, কিন্তু তোমরা কিন্তু আমার মাত্র প্রমিস করছো, ঠিক আছে, যে তোমাদের রেজাল্টের পরে গিয়ে, আফটার দি রেজাল্টস আর পাবলিশড, তোমাদের রেজাল্টের পরে গিয়ে তোমরা আমাকে ট্রিট দিতেছো, মাত্র তোমরা আমাকে প্রমিস করছো, এটা যেন মিস না যায়, ওকে, আমার মনে থাকবে। কিন্তু একদম লাইভে প্রমাণ আছে, সবাই আমি দেখা দিতে পারবো যে এই যে দেখেন আমাকে বলছিল ট্রিট দিবে, ঠিক আছে। ওমর ফারুক, তোমাকে দেখতেছি তো।
ওকে, বিফোর, কেউ কেউ আমার বিফোর দিতে চায়, আমি আই ওন্ট মাইন্ড। সো যারা আমার আগে দিতে চায় আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, এগেইনস্ট, এগেইনস্ট মানে কি আমি বলেছিলাম? এগেইনস্ট মানে আমি আগেও বলেছিলাম কোনো কিছুর বিপক্ষে বা কোনো কিছুর বিরোধিতায় বা কোনো কিছু উল্টো পাশে দাঁড়ানোকে বলা হয় এগেইনস্ট। যেমন বলেছিলাম তোমরা জুলাই মুভমেন্টে তোমরা যে হিরোজরা আছো এখানে, তারা কি করেছিল? তোমার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এগেইনস্ট ইনজাস্টিস, তাই না? এটা তো আমরা সবাই আগেই পড়ে ফেলেছি। তারপর আসে ফর। ফরটা হচ্ছে কি? ফর হচ্ছে আমরা কোনো একটা সময় ধরে বুঝাই, যেটা আমি একটু আগে বলছিলাম। যেমন একটা এক্সাম্পল, দে স্টেড দেয়ার ফর 2 hours। সে কতক্ষণের ধরে, তোমার কতক্ষণের জন্য ছিল? 2 ঘন্টার জন্য ছিল, তাই না? আচ্ছা, এখন ফর দিয়ে কিন্তু কোনো একটা সময়ের জন্যও বোঝায় এবং কোনো একটা কারণেও বোঝায়, কারণের জন্যও বোঝায়, কোনো একটা সময়ের জন্যও বোঝায়, কোনো একটা কারণে বোঝায়, ঠিক আছে? ওকে, যেমন একটা ফর হতে পারে কি, হি ইজ ওয়ার্কিং ফর হিজ ফ্যামিলি। সে কাজ করতেছে, কার জন্য কাজ করতেছে? ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কাজ করতেছে। ধরো তুমি কারোর জন্য গিফট নিয়ে আসছো, দ্য গিফট ইজ ফর ইউ, গিফটটা কার জন্য? গিফটটা তোমার জন্য, এরকম। ফর দ্বারা হচ্ছে তাহলে কোনো সময় ধরেও বোঝায় এবং কারো জন্য বা কোনো কিছুর জন্য বোঝানো হয়ে থাকে, মানে কোনো কারণে বোঝাইতেও আমরা ফর ইউজ করি। মানে ফরকে আমরা বিকজের পরিবর্তে ব্যবহার করতে পারি। আবারও বলতেছি, ফরকে আমরা বিকজের পরিবর্তে ব্যবহার করতে পারি। আর তাছাড়া কোনো একটা সময় ধরে কিছু হচ্ছে সেটাও তো আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, সো আই হোপ এতটুকু সবাই ক্লিয়ার। ওকে, এখানে বলো ক্যাপ্টেন আমেরিকা। আমরা তো অ্যাভেঞ্জার্স এন্ড গেম মোটামুটি সবাই দেখছি। একটা সিন ছিল না, ক্যাপ্টেন আমেরিকা হাতের মধ্যে শিলটা টাইট করে একলা আগাইতে থাকে, তোমার পুরো থ্যানোসের আর্মির বিরুদ্ধে সে লড়াই করবে। ওই যে আইকনিক মোমেন্টটা, ওই মোমেন্টটাতে সে কি করছে? ক্যাপ্টেন আমেরিকা ওয়াজ রেডি টু ফাইট ড্যাশ দি এন্টায়ার থ্যানোস আর্মি। ক্যাপ্টেন আমেরিকা ওয়াজ রেডি টু ফাইট ড্যাশ দি এন্টায়ার থ্যানোস আর্মি। কি হবে এটা বলো তো? নৌসিন তাবাসুম, পারামা নন্দী, সাক্ষী দেবদাসী, আফসারা তাহসিন, আনোয়ার হোসেন, দেন সুমাইয়া নাদিয়া, নাফিজা, নার্গিস, রাবেয়া, শেখ ফাইজা, স্বীকৃতি, দেন হচ্ছে এনএম নার্গিস, তাশরিফা, মোসাম্মদ মিলা, মোস্তাফিজুর রহমান। ওকে, গ্রেট, ইয়াস। তোমার এটা আনসারটা কি? Captain America was ready to fight against the entire Thanos army. Wow, amazing guys. Shera. Amazing, চমৎকার। Yes, you guys are absolutely right. And 17 নম্বর রুলসে যদি যাই, সেটা মানে কি উইদাউট। উইথ মানে কোনো কিছু সহ, অ্যান্ড উইদাউট মানে কোনো কিছু ছাড়া। উইথ মানে কোনো কিছু সহ, অ্যান্ড উইদাউট মানে কোনো কিছু ছাড়া, ঠিক আছে? আর কিছুই না। টাইম আমাদের শেষ হয়ে গেছে, তারপর আমি স্লাইডটা শেষ করে যাচ্ছি। একটু ওয়েট করে, জাস্ট গিভ মি 5 more minutes. হি লেফট উইদাউট হিজ ফোন। আমি প্রায় সময় যেটা করি, আমি প্রায় সময় অনেক মন ভোলা, আমি আমার ফোন রেখে বের হয়ে যাই। দেখো, হি লেফট, সে বের হয়ে পড়ছে তার ফোন ছাড়া। হি লেফট উইদাউট হিজ ফোন, ঠিক আছে? ধরো কেউ আছে না গানের অনেক পাগল, আমি যার ক্ষেত্রে বলতে পারি না, সে বলবে আই কান্ট লিভ উইদাউট মিউজিক। আমি বাঁচতে পারবো না কি ছাড়া? মিউজিক বা গান ছাড়া, ঠিক আছে? আচ্ছা, তারপর যদি আমরা আসি যে তোমার কোনো একটা সময় পর্যন্ত যদি আমি বলতে চাই, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি টিল বা আনটিল। কোনো একটা সময় পর্যন্ত বলতে আমরা ব্যবহার করি টিল বা আনটিল, ঠিক আছে? ওকে, আরো 30 মিনিট ক্লাস নিব? আচ্ছা, অন্য একদিন নিব না, সমস্যা নেই। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমার সাথে বেশি প্যারা দেওয়া ঠিক হবে না, বাট আমাদের কন্টেন্ট শেষ, পড়ানো শেষ অ্যাকচুয়ালি। সো যেমন হি ডিডন্ট স্লিপ আনটিল মিডনাইট। তোমরা যেমন সারা রাত জায়গায় চ্যাটিং করেন, কাদের সাথে চ্যাটিং করো? ফ্রেন্ডদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করো রাতের জায়গায়, আবার রিলস দেখো। তো আমি বলতে পারি না হি ডিডন্ট স্লিপ আনটিল মিডনাইট, সে মাঝরাতের আগে ঘুমায় নাই। হি ডিডন্ট স্লিপ আনটিল মিডনাইট, হি ডিডন্ট স্লিপ আনটিল মিডনাইট, সে মাঝরাতের আগে ঘুমায় নেই, মাঝরাত পর্যন্ত জেগেছিল, তাই না? সে মাঝরাত পর্যন্ত জেগেছিল, আমরা বলতে পারি, তাই না? স্টে হিয়ার আনটিল দ্য রেইন স্টপস, এখানেই রয়ে যাও বৃষ্টি থামা পর্যন্ত, এখানেই রয়ে যাও বৃষ্টি থামা পর্যন্ত। সো কোনো একটা সময় পর্যন্ত আমরা টিল বা আনটিলই তোমার ইউজ করবো, ঠিক আছে? ওকে,
আদিত্য উইল নট গো টু সাজেক ড্যাশ সুষময়। আদিত্য সুষময়কে ছাড়া সাজেক যাবে না। আদিত্য সুষময়কে ছাড়া সাজেক যাবে না। এটা কি হবে অ্যান্সার বলো তো? আদিত্য সুষময়কে ছাড়া সাজেক যাবে না। হোয়াট কুড বি দি অ্যান্সার? ইয়েস ইয়েস ইয়েস। আদিত্য সুষমাকে অনেক ভালোবাসে, ও কোনো ওরা ছাড়া কোনো জায়গায় ট্যুরে যেতে পারে না। দে আর ভেরি গুড ফ্রেন্ডস অ্যান্ড ইয়েস ইউ গ্যাস আর অ্যাবসলিউটলি রাইট। উইদাউট ইজ দি কারেক্ট অ্যান্সার। ভেরি গুড গাইস, ভেরি গুড, অসম। ভাই তোমরা সবাই এত অসাধারণভাবে সবগুলো আনসার কারেক্ট দিতেছো, মানে জাস্ট সো প্রাউড অফ ইউ গ্যাস। মানে তোমরা তো এইচএসসির জন্য অলরেডি প্রিপেয়ার। আমি কাদের পড়াইতে এসেছি, সেরা। সো আমরা এটা সবাই জানি, আবারও বলতেছি, বেশি কিছু বলবো না। যারা এখনো এনরোল হয় নাই তারা অবশ্যই জলদি যদি এনরোল হয়ে যাও, বিকজ এনরোল যদি একটু দেরি করে হয় দেন কিন্তু আবার তোমাদের রেকর্ডেড ক্লাস দেখতে হবে, তো ওইটা অনেকে একটু প্যারা লাগে, তাই না? সো ডিরেক্টলি রেগুলার লাইভ ক্লাসেসগুলো করাটা বেশি মজার রেকর্ডেড ক্লাস দেখাচ্ছে। যারা যত দেরি করে ঢুকবা তাদের বেশি থেকে বেশি রেকর্ড ক্লাস দেখতে হবে আগের আর কি, ঠিক আছে? সো যত ফাস্ট পারো তত ফাস্ট এনরোলড হয়ে যাও। ওকে, সো এখন হচ্ছে আমরা লাস্ট একটা পোলে চলে যাই। সে পোলটা কি? সে পোলটা হচ্ছে ইয়েস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পোল ক্লাসের। তারপরে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আমি সিফাত স্যারকে ট্রিট দিব, এটার আনসার কি? অবশ্যই দিব, হ্যাঁ দিব, ঠিক আছে দিলাম, আচ্ছা দিব, কোনটা হবে? আজকের ক্লাসের লাস্ট পোল। এই পোলের পর আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, দেখি তোমরা কে কে সঠিক আনসার দিতে পারো, ঠিক আছে? ওকে, কে কে সঠিক আনসার দিতে পারো দেখি দেখি দেখি। এ আফরাজ খান বলছে, তাশরিফা, আয়েশা খান, হাতিকা আক্তার, ঈশা, ওমর বলছে ই, নো অপশন, ই নাই, এর মধ্যে দিতে হবে। বুশরা চৌধুরী, স্বীকৃতি, জাকির, নৌরিন, আবু সুফিয়ান, ফাহিম, সুনিভা তাবাসসুম। ওকে গ্রেট, বেশিরভাগই দেখতে পাচ্ছি অনেক, একজন তো এবিসিডি সব দিয়ে দিচ্ছে। ওকে ওকে, ভালো আনসার দিচ্ছ, মনে হচ্ছে তোমাদের আনসার সঠিক দিকেই যাচ্ছে। আমি যা বুঝতেছি তোমাদের আনসার সঠিক দিকে যাচ্ছে। ইয়াস, ওমর ফারুক, গৌতম ঘোষ। সো বেশিরভাগই লিখতেছো যে অবশ্যই দিব। আচ্ছা, সো বেশিরভাগের আনসার আমি দেখতে পাচ্ছি অবশ্যই দিব। কেউ কেউ আবার বলছো হ্যাঁ দিব, আর এক দুজন বলছো আচ্ছা দিব। সো দেখি কোনটা সঠিক আনসার হয়, ঠিক আছে? সো দি কারেক্ট আনসার ইজ অবশ্যই দিব, ঠিক আছে? অবশ্যই দিব, ঠিক আছে? সবাই আমরা সিফাত স্যারকে অবশ্যই ট্রিট দিব। সো এই জিনিসটা যেন সবার মনে থাকে, এটা হচ্ছে আমাদের ক্লাসের কিন্তু আনসার ছিল। অ্যান্ড তোমরাও আনসার দিছো অবশ্যই দিব। অ্যান্ড যারা যারা বলছো আচ্ছা দিব, ঠিক আছে দিব, তাদেরও দিতে হবে, ঠিক আছে? সো বাই দ্য ওয়ে, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটা এনজয় করেছো অ্যান্ড আজকের ক্লাসের কন্টেন্ট প্রপারলি বুঝতে পেরেছো। অ্যান্ড ইয়েস, তোমাদের প্রিপোজিশন এইচএসসির জন্য আজকেই শেষ। তোমাদের প্রিপোজিশন এইচএসসির আগে আর না পড়লেও চলবে, এটা দিয়ে তোমরা কাজ চালিয়ে দিতে পারবা, ঠিক আছে? সো আই হোপ আমাদের আবার শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ। আমি তোমাদের সবাইকে অনেক 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 বেশি মিস করবো। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আদাব, টেক কেয়ার।